তুমি প্লিজ আমার কাছে এসো না, আমার অনেক শরম করছে। তুমি আমাকে বিয়েটা কেন করলে? তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাম। দেখেন, ওইখানে উপায় ছিল না। আপনাকে নিয়ে সবাই বাজে কথা বলছিল। আপনার আব্বু আত্মহত্যা করতে নিয়েছিল। আমার মনে হইল আমি বিয়ে করলে অন্তত আপনার বাবা মা খুশি হবে, এইটা ভেবে তাদের মেয়েকে কেউ একজন বিয়ে করছে। আমার বাবা মায়ের কথা তুমি ভাবতে গেছো কেন? তোমার ফ্যামিলির কেউ আমাকে কখনোই মেনে নেবে না। একে তো তোমার ভার্সিটির ম্যাম, তার উপরে আমি গরিব ঘরের সন্তান। কে মানলো কে মানলো না ওইটা দেখার বিষয় আমার না। এটা কোনো কথা? তোমার আব্বু আম্মু অনেক রেগে গেছে। আমার জন্য তোমার সমস্যা হোক, আমি এটা চাই না। উফ, রাগ তুলেন না তো। আপনি আমার স্ত্রী, আমার ফ্যামিলির না। আমার স্ত্রীকে নিয়ে কার কি সমস্যা হইল ওইটা দেখার বিষয় আমার না। আপনি এই বাড়ির বউ, কেউ মানুক বা না মানুক তাতে আমার কিছু যায় আসে না। তুমি কি এমন রকচটা ভার্সিটিতেও আবার বাড়িতেও? আমাকে যেমন দেখছেন আমি এমনই। আচ্ছা শুনেন, আপাতত আপনি ফ্রেশ হয়ে আমার শার্ট প্যান্ট পরে ঘুমিয়ে যান। আমি সকালে আপনার জন্য ড্রেস অর্ডার দিয়ে দিব। অনেক রাত হয়ে গেছে। আমিও সব পড়ি না, এইভাবেই আমি ঠিক আছি। ওকে, আপনার ইচ্ছে। আচ্ছা শুনেন, আপনার পাশেই কি ঘুমাতে পারবো? আর রেগে যাইয়েন না, আমার পুরো কথা শুনেন। মাঝখানে কোলবালিশ রেখে দিব। আসলে আমি নিচে ঘুমাতে পারি না। ঘুমাও, সমস্যা কি? নিচে কেন ঘুমাবে? ধন্যবাদ। আয়ান আলমারি থেকে টি শার্ট আর হাফ প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে নাবিলাকে বলল, আচ্ছা থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। কিছু খাবো না, আমার পেট ভরা আছে। আসার সময় তো খেয়ে আসলাম। যদি হালকা ক্ষুধা লেগে থাকে বলেন, আমি নুডলস রান্না করে নিয়ে আসি। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি ঘুমিয়ে যাও। ওকে। আয়ান দরজা লাগিয়ে দিয়ে খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে ঘুরে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান গোসল করে ড্রেস পরে নিচে নেমে দেখে নাবিলা রান্না করে খাবার সহ টেবিলের উপর সাজিয়ে রাখছে। আয়ান কিছু না বলে সোফার উপর বসে পড়ল। আয়নের আম্মু বলল, বাহ, আজ দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছো। আয়ন কিছু না বলে চুপচাপ টিভি দেখতে লাগলো। আম্মু নাবিলাকে বলল, এই মেয়ে, সবাইকে ডাক দিয়ে নিয়ে এসো। নাবিলা, আমি কফি খাবো, কফি নিয়ে আসো তো। আম্মা, আমি ওনাকে কফি বানিয়ে ডাক দেই। এই, আমাকে আম্মা বলবি না তো। কতবার বলছি আম্মা বলতে না করলাম না, আমাকে ম্যাম বলে ডাকবি। কি হলো, তোমাকে কি বলছি কানে যায় না? স্বামীর সেবা আগে, তারপর বাকি কাজ। যা বলছি তাড়াতাড়ি করো। যা, তোর জামাইয়ের কথা শোন। আয়ান, তোমার কফি পরে বানিয়ে দেই, সবাইকে ডাক দেই। লাগবে না, নিজের স্বামীর সেবা কর। রহিমা, সবাইকে ডাক দে। রহিমা চলে গেল। নাবিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়নের আম্মু রাগী লুক নিয়ে তাকালে নাবিলা কফি বানাতে চলে গেল। নাবিলা কফি বানাতে বানাতে সবাই চলে আসলো। আয়নের আম্মু বলল, বাহ, খাবারের গন্ধে পুরো বাসা ভরে গেছে। আজকে কে রান্না করেছে? আমার বউ রান্না করছে। কি নতুন বউকে রান্নাঘরে কে পাঠিয়েছে? আব্বু, কেউ না, আমি জোর করে রান্না করছি। আব্বু দেখেন, আমার রান্না আপনার পছন্দ হয় নাকি? আয়ান, এই নাও তোমার কফি। খাবারটা অনেক মজার হবে, গন্ধে বোঝা যাচ্ছে। এই তাড়াতাড়ি দাও। সবাই খেতে বসলো। নাবিলা আয়নের কাছে কফি দিতে গেলে আয়ান নাবিলাকে কাছে বসিয়ে দিয়ে শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দিতে লাগলো। নাবিলা ভেবা চাকা খেয়ে গেল। তুলি মুখ ভেঙচি দিয়ে বলল, খালামণি, এখানে কি রোমান্সের জায়গা নাকি? অসভ্য। এই মেয়ে, আয়ার না হয় ছোট, তোর কি কাণ্ডজ্ঞান নাই? সমস্যা কি? আমার বউকে আমি কোথায় কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই তোমরা ওইদিকে তাকিয়ে কেন আছো? ওরা যা ইচ্ছে করুক, তাতে আর তোমাদের সমস্যা কোথায়? আয়ান, ছাড়ো। ছাড়বো না। কফিটা খেয়ে চেক করে দেন তো সব ঠিক আছে কিনা। নাবিলা কফির মগে চুমুক দিয়ে চেক করে বলল, আমার কাছে তো ঠিকঠাক লাগছে, তুমি নিজে খেয়ে দেখো তোমার কাছে ঠিক লাগছে কিনা। আয়ন নাবিলার চুমুকের জায়গা থেকে আয়ন চুমুক দিয়ে বলল। হুম, ঠিক আছে। কলিং বেল বাজলে নাবিলা উঠতে যাবে, সাথে সাথেই আয়ান বলল, তুমি বসো, আমি যাই, পার্সেল এসেছে। আয়ান নাবিলার হাতে কফি মগ দিয়ে চলে গেল। পার্সেলগুলো নিয়ে ভিতরে চলে আসলো। আয়ান নাবিলার হাত থেকে মগ নিয়ে বলল, যাও, এইগুলো দেখো লাগে নাকি।
আর এই পুরনো শাড়ি কে দিয়েছে তোমাকে? পুরনো কই, এইটা তো নতুন। এইটা ফেলে দেওয়া শাড়ি। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে আসো, দুজন একসাথে খাবো। আয়নের কথা শুনে নাবিলা চলে গেল। আয়ন টিভি দেখতে লাগলো। আয়নের আব্বু বলল, বৌমার রান্না কিন্তু অনেক মজা। আহ, কতদিন পর তৃপ্তি সহকারে খেলাম। ধন্যবাদ আয়ান, এত ভালো একটা বৌমা উপহার দেওয়ার জন্য। হুট করে বিয়ে করছো, রাগ উঠে গেছিল। রাতে অনেক বকাঝকা করছি। আয়ন কোনো কথার উত্তর না দিয়ে সোফায় বসে থাকলো। সবাই খাবার খেয়ে যার যার মতো চলে গেল। নাবিলা নিচে নামলে আয়নের আম্মু বলল, এই মেয়ে শোন, খাবার খেয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেলিস। আপনি খাবার খাইছেন? আমার ক্ষুধা নাই, বাইরে খাবার খেয়ে নিব। আয়নের আম্মু চলে গেল। নাবিলার খারাপ লাগলো, কিছু বলে না। আয়নকে বলল, তুমি খেয়ে নাও। চলেন। নাবিলা আয়নকে খাবার বেড়ে দিল। আরেকটা প্লেটে খাবার বেড়ে নাবিলা চলে যেতে নিলে আয়ন বলল, কি ব্যাপার, আপনি কই যান খাবার নিয়ে? আম্মুকে খাবার দিয়ে আসি। যাওয়ার দরকার নাই। তুমি খাও, আমি আসছি। আয়ন না করা সত্ত্বেও নাবিলা চলে গেল। আয়নের আম্মু দরজায় নক করলে আয়নের আম্মু বলল, কি হয়েছে? খাবারগুলো খেয়ে নেন। আমার উপরে রাগ, বাট আমার উপরে রাগ করে নিজেকে কষ্ট দেওয়া বোকামি। তোর থেকে শেখা লাগবে কোনটা বোকামি, কোনটা চালাকি। ছি ছি, এসব কি বলেন? আমার থেকে কেন শিখবেন? খাবারগুলো খেয়ে নেন। এই মাথা খাস না, যা এখান থেকে, অফিসে যাব। আপনি রেডি হন, আমি খাওয়া দেই। নাবিলা খুশি মনে আয়নের আম্মুর দিকে লোকমান এগিয়ে দিলে আয়নের আম্মু রেগে প্লেট এক আছাতে ভেঙে ফেলল। আর নাবিলার গায়ে হাত তুলতে যাবে, সাথে সাথেই আয়ন এসে হাত ধরে ফেলে। হাত নামিয়ে দিয়ে নাবিলার হাত ধরে টেনে নিয়ে আসলো। রহিমাকে বলল, রহিমা খালা, ওনার রুমটা পরিষ্কার করে দিয়েন। নাবিলাকে চেয়ারে জোর করে বসিয়ে দিয়ে খাবারের লোকমা এগিয়ে দিয়ে বলল, খাবার খেয়ে নাও। আয়ান, আমি এই বাসা থেকে চলে যাই। উনি আমাকে সহ্য করতে পারছেন, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। খাবার খেয়ে নেন। খাবো না, ক্ষুধা নাই। নাবিলা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন জোর করে নাবিলার মুখে লোকমা দিয়ে দিল। আয়নের আম্মু বের হয়ে গেল। আয়ন নাবিলার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থেকে আয়ন নাবিলাকে জোর করে খাওয়াইতে পানির গ্লাসে পানি ঢেলে খাওয়াই দিল। নাবিলা কান্না করছে দেখে আয়ন হাত ধুতেই রহিমাকে ইশারা করে নাবিলাকে নিয়ে যেতে নিল। নাবিলা রুমে গিয়ে খাটের উপরে বসে কান্না করতে থাকলো। আয়ন বলে উঠল, শুনেন, আপনার রান্নাটা অনেক মজা হয়েছে। আপনি আমাকে রান্না শিখাবেন? আয়ান, আমাকে কিছু টাকা ধার দিবা? কি করবেন, আপনার বাসায় যাবেন নাকি? হ্যাঁ। আপনার ওই বাসা ভালো না, ভাঙা চুরো। আমি অন্য জায়গায় বাসা ভাড়া নিব, ওইখানে থাকেন, ভার্সিটির কাছে হবে। তোমার টাকায় কেন ভাড়া আমি থাকবো? আমার এই ভাঙাচোরা ভাড়া বাসাই ভালো। আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। ও থালা বাসনগুলো পরিষ্কার করে আসি। করতে হবে না, রহিমা খালা করে নিবে। আম্মা তো আমাকে করতে বললো। এই আপনাকে বলছে না ওনাকে আম্মা না বলতে? তাহলে আম্মা আম্মা করছেন কেন? কি বলবো? কিছু বলবেন না? আচ্ছা, অনেক কাজ করছেন, রেস্ট নেন। আয়ন ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করলে নাবিলা অবাক হয়ে বলে, এই, তুমি সিগারেট খাবে নাকি? হুম, মাথায় ব্যথা করছে। মাথা ব্যথা করলে সিগারেট কে খায়? আমি খাই। মাথায় হাত বুলিয়ে দেই, আসো। না, আপনি শুয়ে রেস্ট নেন। আয়ন বারান্দায় গিয়ে সিগারেট ফুঁকাতে লাগলো। নাবিলা কিছুক্ষণ আয়নের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো। না, এখন থেকে যাব না, সবার মন জয় করে নেব। আয়ানকে যেমন রাগী বদমেজাজি খারাপ ভেবেছিলাম, ওই আসলে তেমন না। আমাকে কিভাবে সবার সামনে প্রোটেকশন দিল। একজন মেয়ের যেমন স্বামীর দরকার, আয়ানের মাঝে তেমন সব কিছু আছে। আয়ান ভালো হইলে আর কি চাই। নাবিলা কথাগুলো ভাবতে ভাবতেই পাশে আয়নের ছবি ফ্রেম হাতে নিয়ে দেখতে লাগলো। আয়ন সিগারেট ফেলে দিয়ে রুমে এসে নাবিলার হাতে নিজের ছবির ফ্রেম দেখে অবাক হইল। নাবিলা আয়নকে দেখে সাথে সাথেই ছবির ফ্রেমটা রেখে দিল। আয়ন নাবিলাকে বলল, আমার প্রতি কোনো ভালোবাসা জন্ম দরকার নাই। আমি ভালো ছেলে না, আর কোনো দিনও হব না। এমন কেন বলছো? আমি তো তোমার মাঝে খারাপ কিছু দেখছি না। একজন স্বামী যেভাবে নিজের স্ত্রীকে সম্মান করে, তুমিও ঠিক সেইভাবেই আমাকে সম্মান করো। একদিনে কাউকে চেনা যায় না। আমার স্ত্রী হয়ে সারা জীবন থাকেন, আমার সমস্যা নাই, বাট কখনো
অধিকার চাইবেন না, যেইটা আমি কোনোদিন দিতে পারবো না। কেন? আয়ন কিছু না বলে ওর ফ্রেন্ডদের কল দিয়ে বলল, বের হব, কোথায় যাবি? সিলেট ভ্রমণ করব। ম্যামকে নিয়ে ভ্রমণে যাবে নাকি? তোর কি মনে হয়? আরে যা যা, আমরা গিয়ে কি করব? তোদের একান্ত সময় কাটানো দরকার। মেজাজ গরম করবি না। আজব তো, রেগে যাওয়ার কি আছে? হালা নিজের ইচ্ছে তো বিয়ে করলি, তোকে না কতবার না করলাম, যাস না, যা হচ্ছে হতে দে। কথা কম বল, আসবি কিনা বল। ওকে, আসছি। আয়ন নাবিলার দিকে ঘুরে বলল, আমি 3 দিন পর বাসায় ফিরব। আপনি কারোর সাথে ভালো ব্যবহার করবেন না, নিজের মতো থাকবেন। কেউ কোনো কিছু বলবে মুখের উপরে জবাব দিবেন, আর কেউ মারলে সাথে সাথে মেরে দিবেন। সোজা হিসাব। আপনি এই বাড়ির বউ, নিজের মতো থাকবেন। তুমি সিলেট যাবে কেন হঠাৎ? এই পরিবেশ ভালো লাগছে না, আর 3 দিন ভার্সিটিতে যাব না। কেন? বললাম তো, এই পরিবেশ ভালো লাগছে না। আর আমার আলমারির চাবি ড্রয়ারের ভিতরে রেখে দিলাম, আর টাকা যা লাগে লকার থেকে নিয়ে নিয়েন। অ্যান্ড সব কিছু বুঝিয়ে দিয়ে শার্ট প্যান্ট ব্যাগে গুছাতে লাগলো। নাবিলা হেল্প করতে চাইলে হেল্প করতে দিল না আয়ান। ও নিজেই সব কিছু নিয়ে নিল, শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে রাকিব আয়ানের রুমে ঢুকে নাবিলাকে দেখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। রাকিব হঠাৎ করে সিলেট যাবে কেন? নবাবের মুড অফ আছে, তাই হয়তো হাওয়া পরিবর্তন করতে যাবে। আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না, আমরা সবাই আছি। ম্যাম, আপনার সাথে আয়ান কি খারাপ ব্যবহার করছে? করলে কিছু মনে করেন না, আয়ান এমনই, রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। না, আমার সাথে বেয়াদবি করে নাই। সত্যি বিশ্বাস হচ্ছে না? মিথ্যা কেন বলবো? রাকিব কিছু বলতে যাবে, তার আগে আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে বলল, ব্যাগটা নিয়ে যা, আমি চাবি নিয়ে আসছি। ম্যাম, আসছি। রাকিব চলে গেল। আয়ন রেডি হয়ে শু পরে চাবিটা নিয়ে বলল, ওকে, ভালো থাকেন, আর যা বললাম মনে যেন থাকে। যত নরম হবেন তত কষ্ট পাবেন। সাবধানে থেকো। আয়ন কিছু না বলে চলে গেল। নাবিলা বারান্দায় গিয়ে আয়নের চলে যাওয়া দেখতে লাগলো। নাবিলা আয়নের সাথে মেয়ে দেখে বেশ অবাক হলো। মেয়েটা আয়নকে জড়িয়ে ধরতেই আয়ন সবাইকে অবাক করে দিয়ে মেয়েটাকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। নাবিলার মুখে হাসি ফুটে উঠল। আয়ন বাইক নিয়ে চলে গেল। নাবিলা খাটে বসে আয়নের ছবির ফ্রেম নিয়ে বসে থেকে দেখতে লাগলো। দেখতে দেখতে আয়নের ফ্রেম বুকে জড়িয়ে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে ঘুম থেকে উঠে গোসল করে নিল। গোসল করে সাথে জামা কাপড় মেলে দিতে চলে গেল। মেলে দিয়ে নিচে এসে রহিমাকে বলল, খালা, দুপুরে কি ওনারা আসবে নাকি? খাবার পাঠিয়ে দেন। খাবার পাঠিয়ে দেয়, আপনি রান্না করবেন না। আমি রান্না করি, আয়ান বাবা বলে দিয়েছে আপনাকে দিয়ে যেন কোনো কাজ না করানো হয়। আরে খালা, আয়ান তো নাই, ওর কথা রাখেন। আপনি জাস্ট আমাকে একটু সাহায্য করেন, তাতেই হবে। চলেন রান্না বসিয়ে দেই। আপনি অনেক ভালো। কে বলেছে? আমি কারণ ম্যাম, আপনার সাথে কি ব্যবহার না করলো, আর আপনি চুপচাপ সব সহ্য করে গেলেন। আপনার জায়গায় যদি রূপা ম্যাম থাকতো তাহলে ম্যামের সাথে তর্ক করত। রূপা ম্যামকে? এই বাড়ির বড় বৌমা। ও, ওনাকে তো দেখলাম না। ওনারা কই থাকে? রাফি স্যার তো লন্ডন গেছে, তাই রূপা ম্যাম বাপের বাড়িতে গেছে। ও আচ্ছা, চলেন রান্না করি। হঠাৎ কলিং বেল বেজে উঠলে রহিমা খালা দরজা খুলে দিয়ে আসলো। রহিমা খালার সাথে একটা মেয়ে দেখে নাবিলা তাকিয়ে থাকলো। মেয়েটা রহিমা খালাকে বলল, এই মেয়েটা কে? আগে তো দেখি নাই। আয়নবাবুর বউ। মানে কি বলছেন খালা? ঠিক বলছি বৌমা, এটাই আয়নবাবুর বড় বোন আতিয়া ম্যাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার মাথা কাজ করছে না। আয়ান বিয়ে করলো, আমাকে একবার বললো না? হুট করে বিয়ে করে আনছে, রাত 3টায় হঠাৎ করে ওনাকে নিয়ে আসছে। এই, আসলে তোমার সাথে বিয়ে হয়েছে নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওয়েট, আয়ান না ওর ম্যামের বিয়ে খেতে গিয়েছিল? ওখানে কিভাবে বিয়ে করলো? আমি সেই ম্যাম। আসলে আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছিল। যৌতুক নিয়ে ঝামেলা হওয়াতে ওনারা বর নিয়ে উঠে চলে যায়। আব্বু আম্মু অনেক ভেঙে পড়ে। আমরা গরিব মানুষ, বোঝেন তো। পরে আয়ান হুট করে এসে বিয়ে করে নেয়। ও আচ্ছা। আতিয়া চলে গেল। নাবিলা রান্নাঘরে গেল। রহিমা নাবিলার পিছন পিছন এসে বলল, আতিয়া ম্যাম অনেক ভালো, উনি বড় সাহেবের মতো। ওনার সাথে যদি মিশতে পারেন তাহলে দেখেন
কেউ কিছু বলার সাহস পাবে না আপনাকে। আমার তো ভয় লাগছে। ভয়ের কিছু নাই। দুইজন কথা বলতে বলতে রান্না শুরু করে দিল। রান্না শেষ হলে নাবিলা আতিয়ার রুমের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আসবো? ওয়ালাইকুম আসসালাম, ভিতরে এসো। আর আপু আপু করস কেন? তুই এত বড় ঘরের মেয়ে? তেমন কিছু না, ভিতরে আয়। নাবিলা ভিতরে গেল। আতিয়া বলল, বসে। চল খাবার খেয়ে নিবি। আচ্ছা সত্যি করে বলো তো, আয়ান কি তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ, বাট তুই বিশ্বাস কেন করছিস না? কারণ আমার ভাই মেয়েদের সহ্য করতে পারে না, সেখানে তোমাকে বিয়ে করলো। বিষয়টা বেশ অবাক হচ্ছি। মেয়ে সহ্য করতে পারে না তো ছেলেদের পছন্দ করে নাকি ওদের বিয়ে করবে নাকি? আরে ধ্যাত, এসব কি বলস? তোর কথাই তো এমন বোঝা যাচ্ছে। নাবিলা, তুই কি আয়ানের অতীতের ব্যাপারে জানোস? অতীত? কিসের অতীত? তোর ভাই একটা বখাটে টাইপের ছেলে, মারামারির জায়গায় সব সময় আগে। সিগারেট খাবে, বড় ছোট কাউকে দেখে না। বাট আজকে যে রূপ দেখলাম তাতে তো মন বলে আগে ওর ব্যাপারে ভুল ভাবছি। তাই নাকি? আমার ভাইকে যেমন দেখোস, আসলে আমার ভাই এমন ছিল না। আমার ভাই আগে নম্র ভদ্র একটা ছেলে ছিল, খুব লাজুক টাইপের ছিল। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা হয়ে গেল, আমার ভাই একদম পরিবর্তন হয়ে গেল। কি ঘটনা? বললে আমার ভাইকে তুই ভয় পাবি, ঘৃণা করবি। বল কি কথা। আয়ান একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটা আয়ানকে ঠকিয়েছিল। আয়ান সেই মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল। 1 বছর জেলেও খেটেছে। জেল খেটে বের হওয়ার পর থেকে আয়ান এমন হয়ে গেছে, ওর মন একদম পাথরের মতো হয়ে গেছে। ওই মেয়েটার দেওয়া ধোঁকা সহ্য করতে পারে নাই। ওর এখন ধারণা যাকে ও নিজের থেকে ভালোবাসবে সেই ওকে ছেড়ে চলে যাবে। কি বলিস? ধোকা দিয়েছে বলে মেরে ফেলতে চাইবে? আসলে মেয়েটা একদম 12 ভাতারি, একটা ছাড়ে আর একটা ধরে। আয়নের কথা আমাকে যেভাবে ঠকিয়েছে সেইভাবে আর কাউকে ঠকানোর আগে ওকে মেরে ফেলবে। আর কারোর জীবন যেন নষ্ট না হয়। ঠিক করতে চাইছিল। এমন মেয়েদের মরা উচিত। আমার ভাই সেই থেকেই বলেছে ও কোনোদিনও বিয়ে করবে না, কোনো মেয়েকে ভালোবাসবে না। আমার খালাতো বোন তুলিকে তো দেখেছোস, আমাদের বাসায় আছে আমার ভাইকে পটানোর জন্য। বাট আমার ভাই পাত্তাও দেয় না। ও এই কাহিনী? এই জন্যই তো আমাকে দেখতে পারে না। আরে চল, এক্ষুনি ক্ষুধা লাগছে। চল। আতিয়া নাবিলা চলে গেল। দুজন একসাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে রুমে চলে গেল। দুজন শুয়ে থেকে গল্প করতে লাগলো। আয়ান কোথায় গেছে? সিলেট গেছে। ওর মুড অফ আছে হয়তো, কয়েকদিন পর ফিরবে বলে গেছে কি। এখন কল দিলেও তো পাবো না, ফোন অফ করে রাখছে। 3 দিন পর আসবে। আচ্ছা একটা কথা বলতো, তোর আম্মুর সঙ্গে আয়ান এমনভাবে কথা বলে কেন? একবারও তোর আম্মুকে আম্মু বলে ডাক দিতে দেখলাম না। আম্মুর সাথে আয়ান কথা বলে না। কেন? আম্মু আয়ানকে ঘৃণা করে, কারণ ওই মেয়েটা আম্মুর বড় বোনের মেয়ে ছিল। আর তার আদরের ভাগ্নিকে মেরে ফেলতে চেয়েছে। তাদের বোনের সম্পর্ক নষ্ট হয়েছে, তাই তার আয়ানের উপর রাগ। কি? তোর কাজিন এমন করছে? হ্যাঁ। তাহলে তো তোর আম্মু আমাকে কখনো মেনেই নিবে না। আম্মুর কথা রাখ, তার চিন্তাধারা তার বোনের মেয়ে বা ভাইয়ের মেয়ে এই বাড়িতে নিয়ে আসবে। ভাইয়ের মেয়েকে তো একটা নিয়ে এসেছে, দিন রাত উঠবসের উপরে রাখে, কথা বলা সাহস পায় না। ও আচ্ছা। শোন, আমার ভাইকে পটাতে পারলে জীবনে আর কারোর ভালোবাসা লাগবে না। আমার ভাই যাকে একবার ভালোবাসে তার জন্য জীবনও দিতে পারবে। বাট যাকে ঘৃণা করবে তাকে দেখা তো দূর, ওর ছায়াও পড়বে না। কি পটাবো? আমার তো লজ্জা লাগে। তোর ভাই আমার কত ছোট। এখন সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না। তুই এখন কোথায় থাকোস? লন্ডন, কয়েক মাস ধরে দেশে এসেছি। সেই যে যোগাযোগ বন্ধ করে চলে আসলি, আর তো কোনো খোঁজ খবরও নেস নাই। ধ্যাত, আমার আগে ফোন হারিয়ে গিয়েছিল, কারণ নাম্বার নেই আমার কাছে। আর বিয়ে করেছি সংসারের সাথে, নিজের জব করতে করতে সময় পাই না। 6 মাসের ছুটিতে এসেছি। বিয়েও তো করছস, দুলাভাই দেখা। ওয়েট। আতিয়া ওর স্বামীর ছবি দেখাতে লাগলো। দুজন কথা বলতে লাগলো। এদিকে অ্যান জার্নি করে হোটেলে গিয়ে উঠে পড়ে। 3 দিন পর ঢাকায় এসে সোজা বাড়িতে আসলো। বাসার ভিতর ঢুকে দেখে আতিয়া নাবিলা বসে থেকে টিভি দেখছে আর হাসাহাসি করছে।
পাশে তুলি তাকিয়ে আছে। আয়ন বলল, আপু কবে এসেছো? 3 দিন হয়ে গেছে, আর তো কোনো খোঁজ খবর নেই। আর বিয়ে করেছোস আমাকে তো একবারও বললি না। আসলে হুট করে করতে হলো। খুব ভালো, তোর বউ আমার পছন্দ হয় নাই, বাড়ি থেকে বের করে দে। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নাবিলা ভুরু কুচকে তাকালে আয়ন বলল, দুঃখিত আপু, আমার বউ আমি নিয়ে এসেছি এখানে। আমার বউকে আমি কারো কথায় বের করে দিতে বাধ্য না। তোমার ভালো না লাগলে আমার বউয়ের থেকে এড়িয়ে চলো। তুমি না যার যার সমস্যা তারা আমার বউয়ের থেকে দূরে থাকো। নাবিলা রুমে চলো। কারো মনে হয় বউ নাই, ওর একারই শুধু বউ আছে। কি হলো নাবিলা, চলো রুমে। তুমি যাও, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। ওকে। আয়ন চলে গেল। আতিয়া মিটিমিটি হাসতে লাগলো। নাবিলা রেগে মারতে মারতে বলল, আমাকে তো পছন্দ না, আমাকে বের করে যেন দেয়, তাই না? আরে আরে, কুল, মজা করছি তো। দেখলাম আয়ান কি বলে। ঢং। ওলে ওলে, ছোট ভাই, বউ আমার। নাবিলা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়নের আম্মু বলল, গরিবের বাচ্চাদের ঢং দেখলে শরীর জ্বলে। আম্মু, ভাষা ঠিক করেন, ওই আয়ানের স্ত্রী। চুপ কর, কিসের স্ত্রী? আমি ওকে বৌমা হিসাবে মানি না। সেটাই তোমার সমস্যা, আয়ান নাবিলার না। আয়নের আম্মু আর আতিয়া তর্ক করতে লাগলো। নাবিলা কফি বানিয়ে চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসতেই নাবিলা কফি এগিয়ে দিল। আয়ন কফিতে চুমুক দিয়ে বলল, আপুর থেকে একটু দূরে থাকেন। আমি চাই না আপু আপনার জন্য কষ্ট পাক বা আপনি আপুর দ্বারা কষ্ট পান। আরে আতিয়া মজা করছে, আতিয়া আমার ফ্রেন্ড হয়। কি? হ্যাঁ, আমি আতিয়া একসাথে আগে পড়াশোনা করতাম। 2 বছর পর দেখা হইল দুইজনের। 2 বছর কোনো যোগাযোগ ছিল না। ও আচ্ছা, খাবার খাইছেন? হ্যাঁ, তোমার জন্য নিয়ে আসবো। না, আমি খেয়ে এসেছি। ও আচ্ছা। আয়ন সিগারেট ধরতে গেলে নাবিলা সিগারেট ধরে বলল, সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। আচ্ছা, বারান্দায় যাই। না, সেই তো আবার আমার পাশে শুয়ে ঘুমাবে। আরে, মুখ পরিষ্কার করে নিব। না, সিগারেট খাও না তো। মেজাজ গরম হয়ে যাবে, হাত ছাড়েন। কিসের মেজাজ গরম হবে? হ্যাঁ, বউ একটা বায়না করলে সেটা রাখতে পারবে না নাকি? যা শ্যাট আপ। বউ? কিসের বউ? এইসব সম্পর্কের কথা তুলবেন না তো। আয়ন সরিয়ে দিয়ে বারান্দায় চলে গেল। সিগারেট ফুঁকতে লাগলো। ওয়াশরুমে গিয়ে বিরাস করে বের হয়ে গেল। রাত 1টার সময় ড্রিঙ্ক করে বাসায় ফিরে দেখে নাবিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আয়ন কিছু না বলে হেঁটে যেতে নিলে রুমে গিয়ে ঠাস করে খাটে শুয়ে পড়ল। নাবিলা দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেল। দেখে আয়ন উপর হয়ে শুয়ে আছে। নাবিলা আয়নের শু খুলে দিয়ে আয়নকে সোজা করতেই লাগলো। আয়ন নাবিলার দিকে তাকিয়ে নেশার ঘরে নাবিলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা যেন থমকে গেল। নাবিলা আয়নকে ছাড়ানোর আগেই আয়ন ঠোঁট ছেড়ে ঘুমিয়ে গেল। নাবিলা আয়নকে ঠিক করে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে লাইট অফ করে পাশে ঘুমিয়ে গেল। আয়ন সকালে ঘুম থেকে উঠে দেখে নাবিলা ডাকছে। কি হয়েছে, ডাকছেন কেন? ভার্সিটিতে যাবে না? যাব। তাড়াতাড়ি ওঠো, রেডি হয়ে নাও, আমার সময় হয়ে গেছে, তুমি চলে এসো। নাবিলা তাড়াতাড়ি করে গেল। আয়ন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। আতিয়া তুলি বসে আছে দেখে আয়ন বলল, আপু খেতে দাও। অশোক, আতিয়া আয়নকে খেতে দিল। আয়ন খাবার খেয়ে চলে গেল। বাইক নিয়ে ভার্সিটির সামনে বাইক থামিয়ে ঢুকে পড়ল। রাকিব ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসলো। ম্যাম কি একা আসতে দেখলাম, তুইও তো পরে কেন? ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ক্লাসে চলো যাই। 4 জন চলে গেল। ক্লাস করতে লাগলো। ক্লাস থেকে বের হতেই আয়নের ম্যাম বলে, কি জামাইবাবু, ম্যামকে একাই পাঠিয়ে দিয়েছো? ম্যাম, মজা করবেন না তো। সারা ভার্সিটি ছড়িয়ে দিবেন নাকি? ম্যাম আপনি যান, ওর মাথা গরম হয়ে যাবে। আয়নের ম্যাম চলে গেল। 4 জন সোজা উপরে যেতে লাগলো। উপরে যেতেই নাবিলার সাথে রাকিবের ধাক্কা লাগতে যাবে, সাথে সাথে আয়ন রাকিবকে সরিয়ে দেয়। আয়নকে দেখে নাবিলা বলল, সকালে নাস্তা করছো? আপনি করছিলেন? হ্যাঁ, নেক্সট ক্লাস করা বাদ দিয়ে কই যাও? ছাদে যাব। ক্লাস করতে যাও। না, ছাড়ুন। আয়ন নাবিলাকে এগোনোর আগেই চলে গেল। 4 জন ছাদে গিয়ে সিগারেট ফুঁকতে লাগলো। হঠাৎ করে একজন পিছন থেকে বলে উঠল, কি রে, এত ভাব নিলি? শেষমেশ বুড়া বেটিরে বিয়ে করলি? আমার মতো সুন্দর স্মার্ট মেয়ে রেখে বুড়া বেটি? ঠিক আছে, তোর মতো ছেলেদের কপালে বুড়া বেটিগুলোই যোগ্য।
আয়ন রাগে পিছনের দিকে ঘুরে বলল, এই চুপ থাক। আমার বউয়ের নখের যোগ্য তুই না। বাবা মায়ের টাকায় ফুটানি করস, আবার নিজেকে সুন্দরী বলস। আমার বউ প্রকৃতিগত সুন্দর। তোর মতো সপ্তাহে সপ্তাহে পার্লারে গিয়ে সুন্দর হয়ে আসে না। আমার বউকে বুড়ি বলস। একবার মুখ ধুয়ে আয়। আমার বউয়ের থেকে তোকে তো বুড়ির থেকেও খারাপ দেখা যাবে। আবার এসেছে আমার বউকে নিয়ে কথা বলতে। আয়নের কথা শুনে ওর বন্ধুরা মিটিমিটি হাসতে লাগলো। মেয়েটা কান্না করতে করতে চলে গেল দৌড়ে। রাকিব হাসতে হাসতে বলল, আজকে একটা ভালো উচিত শিক্ষা দিয়েছিস। এখন নিচে গিয়ে হাঙ্গামা করবে ফালতু কথাকার। অন্য কাউকে নিন্দা করতে আসে। এই রাগে ম্যামের উপর হামলা করতে পারে, নিচে চল। ওয়েট, সিগারেটটা শেষ করে নেই। অ্যান্ড সিগারেট ফোকানো শেষ করে চারজন নিচে চলে গেল। শিক্ষক কক্ষে চলে গেল দেখে সত্যি সত্যি মেয়েটা নাবিলার সাথে বেয়াদবি করেছে। নাবিলা টিফিন বক্স ঢিল দিতে যাবে, সাথে সাথেই আয়ন মেয়েটার হাত ধরে টিফিন বক্স রেখে ঘুরিয়ে ঠাস করে থাপ্পড় মারে। আবার মারতে যাবে, সাথে সাথে নাবিলা ধরে পড়ল। আয়ান, তুমি এখানে কি করছো? আর মেয়েদের গায়ে হাত দিতে নাই। তুমি যাও। ওর রাগ উঠেছে তাই বকাঝকা করছে। তুমি যাও তো এখান থেকে। ওর কোনো অধিকার নাই আমার বউকে এত মানুষের মাঝে অপমান করার। ওই নিজেকে কি ভাবস? তোর আম্মু আব্বু এখানে শিক্ষক, তাই বলে যে তোকে মাথায় তুলে রাখতে হবে নাকি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। মেয়েটা আরো রেগে বলে, তোর এত বড় সাহস, আমাকে মারবি? আমি এখন তোর মায়ের কাছে বিচার দিব। যা তো বিচার দেগা। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আর ম্যাম স্যার, আপনাদের মেয়ে যদি আর একবার আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওর খবর আছে বলে দিলাম। আয়ান, শান্ত হবে প্লিজ। ওই ছোট মানুষ, মাথা গরম হয়েছে। তুমি সেখানে এসে ঝামেলা করো না তো। কে ছোট মানুষ? ও কোন দিক দিয়ে ছোট? এখন বিয়ে দিলে 10 বাচ্চার মা হয়ে যাবে। এসেছে ছোট মানুষ। আয়নের কথা শুনে সবাই মিটিমিটি হেসে দিল। মেয়েটা কানায় আয়নকে মারতে যাবে, আয়ন সাথে সাথে কপালে হাত দিয়ে ধাক্কা দিয়ে সবাই ফেলে দিল। মেয়েটার আম্মু বলে, আয়ান, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি বেশি করা আমার কাজ। আপনার মেয়েকে সাবধান করেন। আয়ন নাবিলার কপালে চুমু দিলে নাবিলা পাথর হয়ে গেল যেন। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। মেয়েটা রাগে কষ্টে কান্না করতে লাগলো। নাবিলা চোখ পাকিয়ে তাকালে আয়ন মিষ্টি করে হেসে পড়ল। থাকেন, আর যদি ওই কিছু বলে আমাকে বলবে। বাই বউ। আয়ন কথাটা বলে ওর বন্ধুদের নিয়ে চলে গেল। আয়নের কাণ্ড দেখে কিছু শিক্ষক ম্যাম বলে, আয়নকে তো আগে শুধু খারাপ ভাবতাম, ছেলেটা যত খারাপ দেখায় তত না। আগে বিয়ে করলে ভালো হয়ে যেত। এমন ভিলেন জামাই দরকার। সবাইকে অপমান করলে সাথে সাথেই শিক্ষা দিয়ে দিবে। কথাটা বলে হাসতে লাগলো। নাবিলা আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাকিব আয়নকে বলল, হাসিস না, দাঁত ভেঙে দিব। তিনজন হাসি থামিয়ে মাঠের ভিতর গিয়ে বসলো। একজন আইসক্রিম কিনে নিয়ে আসলো। চারজন আইসক্রিম নিয়ে খেতে লাগলো আর গল্প করতে লাগলো। রাকিব বলল, কি রে ভাই, বাসর করছিস নাকি? এত ম্যামের প্রতি টান? চিঠি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিব। শারীরিক সম্পর্ক করলে বউয়ের উপরে টান থাকে, তাছাড়া থাকে না নাকি? উনি যতদিন আমার স্ত্রী হিসেবে আছে আমি কাউকে অপমান করতে দিব না। আমার স্ত্রীকে অপমান করা মানে আমাকে করা। আর এখানে ভালোবাসা দেখার কিছুই নাই। একজন স্বামী হিসেবে আমার কর্তব্য পালন করছি। গুড, বাট স্ত্রী হিসেবে মেনে নিলে খারাপ কি? শোন, সব মাইয়া এক হয় না। আমি তো সবাইকে এক দেখছি। তোর গার্লফ্রেন্ডের এত প্রশংসা করলি, সেই তো অন্য কাউকে বিয়ে করে চলে গেল। আশিক, ওই হালা তো নিজেই প্রতারক। ওর গার্লফ্রেন্ডকে দেখ, মেয়েটা কত কান্না করলো ওর জন্য। হালা তারপর অন্য কাউকে নিয়ে থাকছে। তাহলে শোন, যেমন মেয়েরা সব এক হয় না, তেমনই সব ছেলেরাও এক হয় না। আমি তুই সত্যি করে ভালোবেসেছি, তাই আমাদের গার্লফ্রেন্ড এমন করে। আর ম্যাম তো তোর স্ত্রী, সেই তোকে ছেড়ে অন্য কোথাও কেন যাবে? স্ত্রীদের ভালোবাসা দিলে তাদের মন মতো হইলে কখনো তোকে ছেড়ে যাবে না। আর ম্যামকে তো দেখছিস, উনি কত ভালো। সব স্যার ম্যামের মাঝে ঝামেলা থাকলেও ওনার মাঝে কোনো ঝামেলা শুনেছিস কখনো? জ্ঞান দিস না, চল ক্লাস করি। চল, গণিত ক্লাস না করলে ঝামেলা, চল। চারজন উঠে চলে গেল, ক্লাস করতে লাগলো। ভার্সিটি ছুটি হয়ে গেল। নাবিলা আয়নকে বলল, বাসায় যাবে নাকি অন্য কোথাও যাবে? বাইকে ওঠেন। নাবিলা উঠে পড়ল। অনেক স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ন কাউকে কিছু না বলে নাবিলাকে নিয়ে যেতে লাগলো। ওর পিছনে ওর ফ্রেন্ডরাও যেতে লাগলো। আয়ন বাসার ভিতরে ঢুকতেই রাগ উঠে গেল। আয়ন নাবিলাকে নামিয়ে দিল। আয়ন নাবিলাকে বলল, ব্যাগটা নিয়ে যান, আমি ভিতরে যাব না। আমার মা
ইচ্ছে করে আমাকে বাসা থেকে দূরে রাখতে চাচ্ছে। মানে? কিছু না, আমার কাজিন এসেছে। আপনি ভিতরে যান। তুমিও চলো তো। নাবিলা আয়নকে টেনে নিয়ে যেতে লাগলো। ভিতরে ঢুকতে নাবিলা দেখে 3 জন অপরিচিত মানুষ। আয়ন নাবিলাকে দেখে আয়নের আম্মু বলে উঠল, আপা, এইটা সেই গরিবের বাচ্চা যে আমার ছেলের মাথা খেয়ে রেখেছে। আসসালামু আলাইকুম। নাবিলা, রুমে চলো। এখানে তোমাকে অপমান করার জন্য এদের ভাড়া করে আনছে। আয়ান, মুখ সামলিয়ে কথা বল। মুখ আবার সামলাই কিভাবে? আমার মুখ আমি বলবো, কারো শুনতে সমস্যা হইলে চলে যান। আয়ন, বেয়াদবি করছো কেন? উনি তো গুরুজন, তাই না? নাবিলা, তুই আয়ানকে নিয়ে রুমে যা। কি ব্যাপার আপু, ভাইপোয়ের সাথে এত মিল যে তুই বলে ডাকছো? আয়ান, রুমে যা তো তোর। আম্মা, আপনাদের কি চা বানিয়ে দিব? এই মেয়ে, তোকে কতবার বলবো আমাকে আম্মা না বলতে? নাবিলা কিছু বলতে যাবে তার আগেই আয়ন নাবিলাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আয়ন, নামিয়ে দাও। কি করছো? চুপ থাকো। আমার বউয়ের হাতে চা সবার খাওয়ার যোগ্যতা রাখে না। আর নাবিলাকে নিয়ে রুমে চলে গেল। আতিয়া নিজের রুমে চলে গেল। নাবিলাকে খাটে বসিয়ে দিলে নাবিলা রাগ করে পড়ল। তুমি এমন করলে কেন? আর ওরা কে? তুমি কেন ওদের উপরে রেগে আছো? আমি কারোর উপরে রেগে নাই। ওইটা আমার বড় খালা আর তার মেয়ে। আয়নের কথা শুনে নাবিলার বুঝতে বাকি রইল না। নাবিলা ভাবতে লাগলো। তার মানে ওই মেয়েটার জন্য আয়ন ভেতরে আসতে চায় নাই? কি ভাবেন? যান, ফ্রেশ হয়ে নেন। আম্মু কল দিয়েছে, কথা বলে নেই। ওকে বলেন। আয়ন ওয়াশরুমে চলে গেল। নাবিলা ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। আয়ন গোসল সেরে তোয়ালে পরে বের হইলে নাবিলা বারান্দা থেকে বের হইতে লজ্জা পেয়ে গেল। আয়ন ভুরুকুচকে তাকিয়ে বলল, এত লজ্জা কেন পাচ্ছেন? না, কিছু না। আয়ন আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। নাবিলা শাড়ি নিয়ে চলে গেল। আয়ন খাটে বসে থেকে নিজের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। নিজের মা হয়ে বারবার কেন এমন করে? কেন আমার সাথে এমন করে? আমি কি তার সন্তান না? সেই জানে আমার কষ্ট হয়। সব জেনে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমন বারবার কেন করে? সবসময় দেখেছি মায়েরা সন্তানের ভালো চেয়েছে, কিন্তু আমার মা আমাকে সহ্য করতে পারে না। আমাকে কষ্ট দিয়ে নিজে অনেক খুশি হয়। আয়ন ভাবতে ভাবতে চোখের পানি চলে আসলো। আয়নের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নাবিলা ওয়াশরুম থেকে বের হতেই আয়নের সাথে সাথে চোখে পানি মুছে ফেল। নাবিলা বলে উঠল, কি হয়েছে আয়ান? কিছু না। তুমি কি কান্না করছো নাকি? আমি কি মেয়ে নাকি যে কান্না করব? ছেলে হইলে কি কান্না করা যায় না নাকি? জানি না। আমি নিচে গেলাম। যেতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। কেন? ওরা আপনাকে অপমান করবে। ও, তাতে সমস্যা কি? আয়ান, আম্মু আব্বু সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আসবে। এইসব দরকার নাই। আমি আপনাকে নিয়ে ঘুরবনি। আমি চাই না ওনারা আপনার আব্বু আম্মুকে অপমান করুক। তারপর? সব বিষয়ে নাক গলাবেন না, যা বলছি ওইটাই। আয়ন কথাটা বলে নিচে চলে গেল। রাইমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। নাবিলা আয়নের হাত পিছন থেকে ধরল। আয়ন নাবিলাকে দেখে বলল, কি ব্যাপার? নিচে আসতে না করলাম না? অতীত ভেবে কষ্ট পেয়ে লাভ নেই। বর্তমানে যে আছে তাকে নিয়ে ভালো থাকা উচিত। আয়ন কিছু বলল না। হঠাৎ করে রূপা বলে উঠল, আরে নাবিলা, তুই এখানে? রূপা, তুই এখানে? তার মানে তুই আতিয়ার ভাবি? হ্যাঁ, বাট তুই আমার দেবরের সাথে কি করিস? তোর দেবরকে কিডন্যাপ করে নিয়ে যাব, তাই তোর দেবরকে চোখে চোখে রাখছি। নাবিলা নিচে নেমে রূপাকে জড়িয়ে ধরল। রূপা নাবিলাকে বলল, আমাদের ভার্সিটিতে নাকি শিক্ষিকা হয়ে এসেছিস শুনলাম। হ্যাঁ, বাট তোকে কে বললো? সাব্বিরের সাথে গতকাল কথা হয়েছিল। ওই বললো তুই এখানে আছিস। পরে আমি চলে আসলাম তোকে দেখার জন্য, বাট ভার্সিটি তো ছুটি হয়ে গেছে। ভাবি, নাবিলা কিন্তু আয়নের বউ। কি? না মানে, আয়ান, তুমি বিয়ে করছো, তাও এই মেয়েটাকে? আপনি তো বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন, তাই ভাবলাম বিয়েটা করে নেই। ভালো করেছো। আমার ফ্রেন্ড কিন্তু খুব ভালো মেয়ে। ও কিন্তু আজে বাজে মেয়েদের মতো না। রূপার কথাই রাইমা ওর বাবা মা রাগ হতে লাগলো। রূপা হেসে বলল, আমার ফ্রেন্ডদের প্রথম ভালোবাসা কিন্তু তুমি, কারণ ও কখনোই রিলেশন করেনি। কত ছেলে ওর পেছনে ঘুরেছে, ওই কাউকে পাত্তা দেয়নি। ও একটা লক্ষ্য ছিল শিক্ষিকা হবে, পড়াশোনা করে বাবা মায়ের পাশে দাঁড়াবে। ও আচ্ছা। থাম। যাক, ভালো হয়েছে আমার দেবরের বউ হয়ে গেছিস তুই।
আতিয়ারে দুইজন মিলে জ্বালাতে পারবো, আর দুই বান্ধবী সারাক্ষণ একসাথে থাকতে পারবো। না জেনে এসেছি, বাট এসে ভালো হয়েছে, তোদের দুজনকে পেয়ে গেছি। এখন বুঝতে পারলাম এই মেয়ে ইচ্ছে করে আমার ছেলের সাথে বিয়ে করে এসেছে, নিশ্চয়ই প্ল্যান করে এসেছে। আম্মু বাজে কথা বলবে না। ফুপি কথা রাখ, ওনার কথা কে ধরে। থাক, আমি ফ্রেশ হয়ে আসি, অনেক দিন পর দেখা, অনেক গল্প করার আছে। আচ্ছা যা। নাবিলা চলো, অনেক ক্ষুধা লাগছে। আর নাবিলার হাত ধরে নিয়ে যেতে লাগলো। নাবিলা চেয়ারে বসিয়ে দিল। আমি খাবার বেড়ে দেই। চুপ করে বসে থাকো। নাবিলাকে চেয়ারে বসিয়ে দিল। আয়ন খাবার বেড়ে নাবিলার পাশে বসে নাবিলের দিকে লোকমা এগিয়ে দিল। নাবিলা হাসি মুখে খাবারটা নিল। নাবিলা নিজেও আয়নকে খাওয়াই দিতে লাগলো। রাইমা এটা দেখে রেগে সোফার কভার খামচি দিয়ে ধরলো। আয়নের আম্মু ভেঙচি কেটে দিয়ে আয়নের খালার সাথে কথা বলতে লাগলো। দুজনে খাওয়া শেষ হলে আয়ন হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছতে যাবে, সাথে সাথে নাবিলা নিজের আঁচল দিয়ে আয়নের হাত মুছে দিল। আয়ন হাসি মুখে কপালে চুমু দিয়ে বলল, আমি বের হব, আতি আপু ভাবির সাথে থেকো। আয়ন চলে যেতে নিলে নাবিলা বলল, সাবধানে যাও। আয়ন হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। আয়নের খালা বলতে লাগলো, কতটা বেহায়া মেয়ে হইলে বড়দের সামনে এমন রোমান্টিক ব্যবহার করে। আন্টি, তোমার কোথায় সমস্যা হলো? তুমি ওদের দিকে তাকাতে গেছো কেন? চুপ, ওই মেয়ের জন্য আমার সাথে বেয়াদবি করছিস? আমার থেকে কি ওই মেয়েটা তোর আপন হয়ে গেল নাকি? আপন কেন হবে না? ও আমার ছোট ভাইয়ের বউ, এই বাড়ির সদস্য, অবশ্যই ও আমার আপন। দেখছস রাহেনা, তোর মেয়ে আজ পটর পটর কথা বলা শিখেছে। আতিয়া, বেয়াদবি একদম করবি না। যা বেয়াদবি করার নিজের শ্বশুরবাড়ি গিয়ে কর। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আব্বু, তুমি চুপচাপ সব শুনছো? আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, তোমার কানে কি যাচ্ছে না? তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে বের হয়ে যাওয়ার কথা বলো? আমার মেয়ে কতদিন পর দেশে এসেছে, আর তুমি কি না তোমার ইচ্ছা হইলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। আয়নের আব্বু কথা শুনে আয়নের আম্মু কান্না করে দিল। আয়নের আম্মুর কান্না করতে দেখে বলল, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি চলে গেলে তুমি অনেক খুশি হবে, তাই না? ওকে, আমি চলে যাচ্ছি, আর আসবো না। যাও যাও। আয়নের খালা আয়নের আম্মু তুলে চলে গেল রুমে। দুজন লাগেজ গুছিয়ে চলে যেতে নিলে নাবিলা রান্নাঘর থেকে বের হয়ে বলেন, আম্মা কোথায় যাচ্ছেন? খালা আম্মা, আপনি আজকে আসলেন, আজ চলে যাবেন? চুপ কর মেয়ে, তোর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এসব কি বলছেন? আমি কি করলাম? আপা, চলো, কারোর সাথে কথা বলতে হবে না, সবাই ভালো থাক। আমি তো খারাপ মানুষ। আম্মা চলে যায়েন না। আব্বু, আপনি কিছু বলছেন না কেন? বৌমা, যাইতে দাও তো, সব সময় ঝামেলা ভালো লাগে না। বাড়ির মালকিন যদি না থাকে সেই বাড়িতে থাকতে কার ভালো লাগবে? দেখেন, উনি আমার শাশুড়ি মা, উনি যদি বাড়িতে না থাকে কারোর ভালো লাগবে না। আয়ন যত রাগ দেখাক, দিন শেষে আম্মার মুখ দেখলে ওই মনে প্রশান্তি খুঁজে পায়। মা যেমনই হোক না কেন, সব সন্তানের কাছে সেরা। আম্মা, আপনি প্লিজ যায়েন না। নাবিলার কথা শুনে আয়নের আম্মু বেশ অবাক হয়ে গেল। আয়নের খালা বলল, রাহেনা, চল, ফালতু মেয়ের কথা শোনার কোনো প্রয়োজন নেই। আয়নের আম্মুর হাত ধরে নিয়ে যেতে নিলে নাবিলা লাগেজ ধরে ফেলে। আয়নের আম্মুর পায়ের সামনে বসে পড়ল। আম্মা, আমার জন্য যদি আপনি চলে যান, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনি চাইলে আমি এই বাড়ি থেকে চলে যাব। প্লিজ, আপনি এভাবে যাবেন না। সত্যি যাবে নাকি মিথ্যে বলছো? আপনি যদি চান তাহলে আমি এখন চলে যাব, তাও আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন না। বৌমা, এইসব কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? তুমি কোথাও যাবে না। হ্যাঁ নাবিলা, তুই কোথাও যাবি না। ফুপি যাক, কোথায় যাবে যা। সবাই ওনার সাথে এইভাবে কথা কেন বলছো? এটা বুঝলাম না। উনি এই বাড়ির মালকিন, সেখানে ওনাকে তোদের সম্মান করা উচিত। বাট তোদের ব্যবহার দেখে মনে হয় ওনার এই বাড়িতে কোনো সম্মান নাই। দেখ, নিজের শাশুড়িকে সম্মান না অসম্মান করা, এইটা কেমন শিক্ষা? উনি আমাদের মায়ের মতো, ওনাকে এই বাড়ি থেকে আমি যেতে দিব না। আম্মা, আপনি প্লিজ যায়েন না, আপনার পায়ে ধরছি। নাবিলা, তুই এমন কেন রে? যে সবসময় অপমান করে তার হয়ে পক্ষ নিস কেন? সবসময় সবাইকে ছাড় দিয়ে চলস,
এইসব অভ্যাস পাল্টা। প্লিজ চুপ কর তোরা। আমি মিলেমিশে থাকতে চাই, সেখানে উনি আমাকে সহ্য করতে পারে না। আর না পাওয়ার কথা, আমি গরিব ঘরের মেয়ে, তার উপরে আমি আয়নের বড়। নিজের সন্তানের সাথে এমন মেয়ের বিয়ে হইলে কোনো বাবা মাই মেনে নেবে না। আম্মা আপনি যায়েন না প্লিজ, আমি এখন চলে যাচ্ছি। নাবিলা কথাগুলো বলে লাগেজ নিয়ে রুমে রেখে আসলো। নাবিলা দৌড়ে আয়নের রুমে চলে গেল। আয়নের খালা বলল, রাহেলা, যাবি না নাকি? ছাড় আপা আমার হাত, তোরা যা, আমি কোথাও যাব না। রূপা, আতিয়া, তোদের বান্ধবী যেন এই বাড়ি থেকে কোথাও না যায়। আয়নের আম্মু কথাটা বলে দৌড়ে কান্না করতে করতে চলে গেল। আতিয়া রূপা নাবিলার রুমে গিয়ে দেখে নাবিলা এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে ব্যাগ গুছাচ্ছে। আতিয়া নাবিলার হাত ধরে বলল, কি করস? এইসব রাখ, আম্মু তোকে যেতে না করেছে। না, আমি এখানে থাকবো না। আমার জন্য তোদের সবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমি আরো সম্পর্ক নষ্ট করতে চাই না। আমি চলে গেলে ভালো হবে। ফালতু কথা বলিস না। আয়ান তোকে কত ভালোবাসে, আর তুই কোন হিসেবে চলে যাবি? আয়ান অনেক রেগে যাবে কিন্তু। আর ফুপি নিজেই বলেছে আমাদের বান্ধবী যেন চলে না যায়। আতিয়া রূপা নাবিলাকে বোঝাতে লাগলো। অনেকক্ষণ বোঝানোর পর নাবিলা থাকতে রাজি হয়। আতিয়া রূপার চোখে পানি মুছে দিয়ে বলল, শোন, এইসব তোর জন্য হচ্ছে না। ফুপি নিজেই অশান্তি করে, আর ফুপি চলে যাওয়া উচিত ছিল। সন্তান স্বামীর থেকে তার বাপের বাড়ির মানুষজন আর বোনদের জন্য পাগল। এতটাই বুঝে না সন্তান স্বামী ছাড়া কেউ আপন না। এত যে বোনেরা ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে যে লাথি দিয়ে সরিয়ে দেবে, এইটা বুঝতে পারছে না। ওনাকে এইটাই বোঝানো উচিত ছিল। চলে যেতে নিয়েছে, যাক, সমস্যা কি? শোন, আমার যতটা মনে হয় ওনার ভালোবাসার অভাব। তোরা ওনার সাথে ভালো ব্যবহার করে দেখ, উনি ঠিক ওনার আসল রূপে ফিরে আসবে। উনি যেমন দেখায় উনি তেমন না। ভালোবাসার অভাব হইলে মানুষ এমন হয়, খিটখিটে মেজাজ হয়ে যায়, কোনো কিছু সহ্য হয় না। এইসব কিছু না, ভণ্ডামি, বুঝলি? ওর বোনেদের সব কিছু লিখে দে, তাহলে সব খুশি চলে আসবে তার মনে। শোন, উনি যদি খারাপ হইতো তাহলে তোদের বলতো না যে আমাকে আটকাতে। তোরা ওনার সাথে খারাপ ব্যবহার করস, বাট ওনার বোনরা মন থেকে ভালোবাসুক বা না বাসুক, বাট তার সামনে ভালোবাসার অভিনয় ঠিক করে, যেটার জন্য উনি তার বোনদের জন্য পাগল। একবার তার সাথে তোরা ভালো ব্যবহার কর, আদর্শ সন্তান হয়ে দেখা। কথাটা কি ঠিক বলছোস? ভাইয়া আম্মুর সাথে ভালো ব্যবহার করার জন্য আম্মু ভাইয়ার জন্য পাগল। ভাইয়া একটু কিছু হলেই আম্মু কান্না ভেঙে পড়ে। রূপা এত কিছু বলে, আম্মু কখনোই কিছু বলে না, কারণ ভাইয়া যদি রাগ করে। ওয়েট, আগামীকাল তো ফুপির বার্থডে। চল আমরা 3 জন সারপ্রাইজ পার্টি করে রাখবো। আব্বুকেও সাথে নিতে হবে। আমরা সব প্ল্যান করে আব্বুর নাম দিব, তাহলে দেখবি অনেক খুশি হবে। ওকে, ওয়েট, আদিয়া, বড় ফুপি এখানে এসেছিল কেন রে? আর ওই বেহায়াটা বা এই বাড়িতে আসে কেন? কি জানি, ভাইয়া কিছু করেছে নাকি? কিছু করলে তো এমন করে ভাইয়াকে কষ্ট দেওয়ার জন্য। আসলে উনি আমাদের ভালোই চান না রে। রাইসাকে দেখলে ভাইয়া নিজেকে কন্ট্রোল করতে পারে না, কষ্ট পায় জেনেও আম্মু এমন করে। অতীত বাদ দে, যেটা করার কথা ওইটা করতে হবে, আজকের ভেতরে করতে হবে, রাত 12টা বাজার আগেই। ওয়েট, রাকিবকে কল দি, ওর সাহায্য লাগবে। আয়ান তো জীবনেও থাকবে না এইসবের ভিতর। আমাকে নাম্বার দে তো। কি জামাইয়ের নাম্বার জানোস না? ধ্যাৎ, গতকাল থেকে কথা হচ্ছে, নাম্বার কিভাবে জানবো? আহারে, 500 টাকা দে, নাম্বার দে। আগের মতো অভ্যাস এখনো যায় নাই, শয়তান বেডি একটা। তোর টাকা খাওয়ার মজাই আলাদা দে। যা ভাগ। নাম্বার তোর, আর বাটন ফোন চালাস কেন? জামাইকে বললে তো পারিস। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো সংসারী মাইয়া। ফাজলামি করলে তোর খবর আছে। রূপা নাম্বার দিলে নাবিলা নাম্বার তুলে আয়নকে কল দিল। 2 বার বাজলে আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? আমি আমি কে? আমি মানে আমি। ধ্যাত, যত সব। আয়ন বিরক্ত হয়ে কল কেটে দিয়ে বাইক নিয়ে চলে যেতে লাগলো। নাবিলা মুখ ফুলিয়ে বলল, ফাজিল, কল কেটে দিল। কেটে দিবে না তো কি করবে? আমি মানে কি? আমার কণ্ঠ কি শুনে চেনা যায় না? এত ক্লাস নিয়েছি তাও চেনে না? তোর কণ্ঠ অন্যরকম লাগছে। আচ্ছা, আমি কল দিই। আতিয়া আয়নের কল দিলে আয়ান আবারও বাইক থামিয়ে কল রিসিভ করে বলল, হ্যাঁ আপু বলো। বইয়ের কণ্ঠ শুনুস না নাকি?
মানে? নাবিলার ফোন কেটে দিলি কেন? নিন, ওর সাথে কথা বল। হ্যালো? আপনি একটু আপুর থেকে দূরে যান তো। দূরে এসেছি। সমস্যা কি আপনার? আপনাকে বলছি না সবার সামনে স্বামী স্ত্রীর ভিতরে না। একদম ন্যাকামি করবেন না। নামে বউ আপনি জাস্ট। আমার থেকে কোনো কিছু আশা রাখেন না। মেজাজ গরম করবেন না। আর একবার কল দিলে খবর আছে। আইন বিরক্ত হয়ে কল কেটে দিল। নাবিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগে মুছে ফেল। হাসি মুখে আতিয়াকে ফোন দিয়ে বলল, আয়ান একটু দূরে গেছে, ওই আসতে পারবে না। বাদ দে, আমরা করে নিতে পারবো। আতিয়া, রূপা, নাবিলা তিনজন প্ল্যান করতে লাগলো। তিনজন চলে গেল। নাবিলা খাটে বসে থেকে আয়নের কথাগুলো ভাবতেই চোখে পানিগুলো অঝরে পড়তে লাগলো। নাবিলা আয়নের ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে শুয়ে পড়ল। বিকেলের দিকে আতিয়ার ডাকে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাহিরে যেতে হবে। ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে বোরকা পরবো। নাবিলা কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বোরকা পরে নিয়ে চলে গেল। তিনজন কাউকে কিছু না বলে বের হয়ে গেল। বাইরে গিয়ে সব কিছু কিনে বাসায় ফিরে আসলো। তোরা দুইজন তাহলে যা, আর আম্মার পছন্দের তালিকাগুলো দে আমার কাছে, আমি রান্না করে ফেলি। ভাবি তুমি যাও, আমি ওকে সব বলে আসছি। রূপা চলে গেল। নাবিলাকে সব কিছু বলে দিল। নাবিলা রহিমার সাজিয়ে রান্না করতে লাগলো। রান্না করতে করতে আজ 10টা বেজে গেল। নাবিলা রান্না শেষ করে সাজিয়ে রাখলো। আয়নের আব্বু আম্মু সোফায় বসে থেকে নাবিলাকে দেখে বলল, কি ব্যাপার বৌমা? আতিয়া, রূপা ওরা দুইজন কোথায়? আব্বু ওরা রুমে আছে, আপনারা আসেন খাবার খেয়ে নেন। আয়নের আব্বু আম্মু খাবার খেতে বসলো। আয়নের আম্মু অবাক হয়ে দেখে, কিছু না বলে চুপচাপ খেয়ে চলে গেল। আয়নের আম্মু চলে গেলে নাবিলা ওর আব্বুকে বলল, আব্বু ওয়েট, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো? আম্মুর তো 12টা পর বার্থডে, আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। আপনার এখন একটা কাজ, আম্মুকে 11:55-তে ছাদে নিয়ে আসবেন। আর আপনার উচিত আম্মুকে একটা গিফট দেওয়া। এইসব করে কি হবে? যে তোমাকে পছন্দ করে না তার জন্য এইসব কেন করছো? পছন্দ না করলো, আপনি প্লিজ ওনাকে নিয়ে আসেন। আচ্ছা। নাবিলা চলে গেল। আয়নের আব্বু বাসা থেকে বের হয়ে গেল। 11:30-এ বাসে এসে রুমে গিয়ে আয়নের আম্মু দেখে চোখ বন্ধ করে আদশা হয়ে বসে আছে। আয়নের আব্বু বলল, এই শোনো, এই শাড়িটা একটু পরো তো। পাগল হইছো নাকি? এত রাতে শাড়ি পরতে যাব কেন? কোন কথাটা শোনো আমার? দেখতে ইচ্ছে হয়েছে, পরবে কি না বলো? আয়নের আব্বুর কথাই কোনো কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। শাড়ি সুন্দর করে পরে আসলো। আয়নের আব্বু বলল, ভালো লাগছে, একটু সাজো তো, অনেকদিন ধরে সাজতে দেখি না। বের না করে দিচ্ছিলে, এখন আবার এত রাতে এইসব কি শুরু করছো? আমার বউ আমার যেমন ইচ্ছে তেমন করব, তাড়াতাড়ি সাজো তো। আয়নের আম্মু ড্রেসিং টেবিলের সামনে সুন্দর করে সাজতে লাগলো। সাজা হয়ে গেল। আয়নের আব্বু হুট করে লাল কাপড় দিয়ে চোখ বেঁধে দিল। আয়নের আম্মু ভয় পেয়ে বলল, কি হয়েছে? তোমাকে খুন করব। প্লিজ ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? প্লিজ ছেড়ে দাও। আয়নের আব্বু জোর করে নিয়ে যেতে লাগলো। ছাদের উপরে নিয়ে গিয়ে আস্তে আস্তে আয়নের আব্বু আয়নের আম্মুর চোখ খুলে দিল। সবে একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু। আয়নের আম্মু যেন অবাক হয়ে গেল। চারিদিকে ঘুরে দেখতে লাগলো। ছাদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আতিয়া রূপা ধরে কেকের সামনে দাঁড় করিয়ে চাকু দিয়ে বলল, হ্যাপি বার্থডে আম্মু। আয়নের আম্মু খুশিতে কান্না করতে লাগলো। হাঁটুকে বসে পড়ল। নাবিলা রূপা আতিয়া ধরে তুললো, চোখের পানি মুছে দিতে দিতে বলল, আম্মু এখন কান্না করার সময় নয়, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলেন, দেখেন 12টা বেজে গেছে। আয়নের আম্মু তিনজনকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে কেক কাটলো। আয়নের আব্বুকে খাওয়াই দিয়ে নাবিলাকে দিলে নাবিলা হাত থেকে নিয়ে আয়নের আম্মুকে খাওয়াই দিল। আয়নের আম্মু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে এত অবহেলা করলাম, আর তুমি কিনা আমার জন্য এত কিছু করলে। আমি একা না আম্মু, এখানে আব্বু, আতিয়া, রূপা সবাই মিলে করছি। ধন্যবাদ সবাইকে। আয়নের আম্মু রূপাকে আতিয়াকে জড়িয়ে ধরে চুমু দিল। পাঁচজন অনেক ভালো সময় কাটালো। নাবিলা বলল, এই তোরা এখানে কি করস? চল নিচে যাই। তোমার জামাই এসেছে,
তুই যা, আমরা আসছি। নাবিলা নিচে চলে গেল। নিচে গিয়ে দরজা খুলতেই আয়ান নেশা অবস্থায় নাবিলাকে বলল, আজকেও আপনি রাত জেগেছেন? কি শুরু করেছেন? হ্যাঁ, আমি আপনাকে কতবার বলবো, আমি আপনাকে স্ত্রী হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না। আমার জন্য এত কষ্ট করবেন না, আমার স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আয়ান, তুমি নেশার অবস্থায় আছো, রুমে চলো। আমাকে ছাড়েন। আর নাবিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাবিলা টি টেবিলের কানের সাথে লেগে কপাল কেটে গেল। নাবিলা আস্তে শব্দ করলো অ্যান্ড ঢুলতে ঢুলতে রুমে চলে গেল। নাবিলা উঠে পড়ল। আতিয়া রূপা উপর থেকে সব দেখলো। নাবিলার কাছে আসলে আতিয়া বলল, ভাই তোকে পছন্দ করে না? ও কিছু না, আমাকে অনেক ভালোবাসে। নেশা অবস্থায় আছে তো মনে হয় রাইসাকে ভেবেছে। মিথ্যা বলিস না, আমরা সব শুনেছি। তোর কপাল দিয়ে রক্ত তো পড়ছে। তেমন কিছু না। আচ্ছা, তোরা খেয়ে নিস। নাবিলার মাথায় রক্ত। হাত দিয়ে মুছতে মুছতে চলে গেল। রূপা আতিয়া নাবিলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। নাবিলা রুমে গিয়ে দেখে অ্যান বিছানায় গতকালের মতো শুয়ে আছে। হঠাৎ করে হাতের দিকে চোখ গেলে দেখে হাত বেয়ে রক্ত ঝরছে। নাবিলা আয়নের হাত ধরতে ধাক্কা দিয়ে আয়ন সরিয়ে দিয়ে বলল, আমার কাছে আসবেন না। কি ব্যাপার, তুমি কি অ্যাক্সিডেন্ট করছিলে? তোমার শরীরের সাথে ময়লা হাত কেটে গেছে, মুখে কপালেও ফুলে গেছে। মরতে চাইছিলাম, আমার আর এই জীবন ভালো লাগছে না। ওই রাকিব ওই সব নষ্ট করে দিল। ওকে বারবার বলছি আমাকে বাঁচাতে আসবি না, আমার কথা শুনলো না। ট্রেন নিচে পড়ার আগে ওই আমাকে টান দিয়ে সরিয়ে দেয়। ওর সাথে আর ফ্রেন্ডশিপ রাখবো না। ওই আমার কষ্ট বুঝে না, ওই আমার বন্ধু না। অ্যান কথাগুলো বলে খাটের উপরে ঘুমোতে লাগলো। নাবিলার চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। নাবিলা উঠে সোজা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন বলতে লাগলো, আমাকে ছাড়েন, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি আপনার গায়ে হাত তুলবো কিন্তু। নাবিলা আয়নের ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নাবিলা জোর করে কিস করতে লাগলো। নাবিলা এক হাত দিয়ে আয়নের হাত নিজের কোমরে রাখলে আয়ন চমকে উঠল। নাবিলা নিজের প্রতি আয়নকে আকর্ষণ করতে লাগলো। আয়ন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নাবিলাকে টান দিয়ে খাটের উপর ফেলে দিল। আয়ন নাবিলার উপরে উঠতেই নাবিলা চোখ বন্ধ করে ফেল। আয়ন নাবিলার বুকের উপর থেকে আঁচল ফেলে দিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে নাবিলাকে কিস করে ভরিয়ে দিতে লাগলো। নাবিলা আয়নের মাথা চেপে ধরল। আয়ন নাবিলার হাত খাটের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। নাবিলার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আয়ন আদর করতে করতে নাবিলার উপরে ঘুমিয়ে গেল। নাবিলা আয়নের কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। আমি কখনোই তোমাকে ঠকাবো না আয়ান। আমি তোমার হাত শক্ত করে সারা জীবন ধরে থাকতে চাই। আমি তোমার হাত ছেড়ে চলে যাব না আয়ান। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আমি রাইসার মায়া কাটিয়ে দেব। আর এটাই প্রমাণ করে দেব সব মেয়েরা সেম হয় না আয়ান। নাবিলা কথাগুলো বলতে বলতেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই আয়ন চমকে গেল। লাফ দিয়ে খাট থেকে নামলো। আয়নের লাফ দেওয়াতে নাবিলা কাঁথা দিয়ে শরীর ঢেকে আয়নের দিকে তাকিয়ে পড়ল। কি ব্যাপার, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? এইসব কি? আমি আপনার সাথে ছি, ভাবতেই ঘৃণা লাগছে। ঘৃণা লাগার কি হলো? আমি তোমার স্ত্রী, আমি পরনারী না। যা সেটা, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আপনাকে আমি বারবার বলছি, আপনার কানে কি যায় না? আমি হয়তো নেশার ঘরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আপনি কোন হিসাবে আমার সাথে তাল মিলিয়ে গেলেন? তুমি আমার স্বামী আয়ান, এইটা তুমি অস্বীকার করতে পারো না। আমাদের বিয়ে হয়েছে আয়ান। উফ, বারবার এক কথা বলবেন না তো। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আপনার একটা ঠিকানা দরকার ছিল, তাই আমি আপনাকে একটা ঠিকানা দিয়েছি। এই বলে যে আমার থেকে স্বামী অধিকার পাবে, এইটা আর কল্পনাও করেন না। আজ থেকে আপনি একদম আমার কাছে আসবেন না। অ্যান বিরক্ত হয়ে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে চলে গেল। শাউ ছেড়ে দিয়ে হাতে পানি পড়তে জ্বালা করতে লাগলো। অ্যান গোসল করে বের হইলে দেখে নাবিলা কান্না করছে। অ্যান কিছু না বলে ফার্স্ট এড বক্স থেকে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে নিল। অ্যান নাবিলার দিকে তাকিয়ে পড়ল। কান্না করবেন নাকি ভার্সিটিতে যাবেন? নাবিলা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অ্যান রেডি হয়ে বের হয়ে গেল। নিচে নামতেই আয়নের আম্মু বলল, আয়ান, তোর হাতে কি হয়েছে? কিছু না, বলছি। দেখি কি হয়েছে।
কপালে অতখানি ফুলে গেল কিভাবে? না কিছু না, আর প্লিজ ভালো ব্যবহার করবেন না, আপনার ভালোবাসা আমার সহ্য হয় না। আয়ন কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। নাবিলা গোসল করে কপালে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে নিচে চলে গেল। নিচে গেলে আয়নের আম্মু বলল, কি ব্যাপার, তোমার কপালে কি হলো? আয়ানের হাতে কপালে, আবার তোমারও কপালে ব্যান্ডেজ? পড়ে গেছিলাম রাতে, তাই আমার কপালে একটু কেটে গেছে। আম্মু, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আর আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করেন না। আয়ানকে কষ্ট দেওয়ার জন্য আর রাইসাকে এই বাড়িতে নিয়ে আসেন না। আপনি জানেন গতকাল রাতে কি হয়েছে? কি হয়েছে? আয়ন আত্মহত্যা করতে গেছিল ট্রেনের নিচে। রাকিব না বাঁচালে আয়নের মৃতদেহ পাওয়া যেত। প্লিজ আম্মু, আর আয়নের সাথে এমন করেন না। আপনি মা হয়ে যদি এমন করেন, ওই তাহলে কোথায় গিয়ে শান্তি পাবে বলতে পারেন? প্রতিটা সন্তান মায়ের কোলে শুয়ে শান্তিতে ঘুমাতে পারে। মায়ের একটু ভালো ব্যবহারে সন্তানের সকল দুঃখ দূর হয়ে যায়। আর সেখানে ওই না প্রিয় মানুষের ভালোবাসা পেল, আর না নিজের মায়ের। আপনার কাছে আমি হাত জোড় করছি, আর ওর সাথে এমন করেন না। নাবিলার কথা শুনে আতিয়া রূপা আয়নের আম্মুর চোখে পানি চলে আসলো। আয়নের আম্মু কান্না করতে করতে বলল, আমি আমার সন্তানদের সাথে এমন করতে চাই না। আমি জানি না আমার কি হয়েছে। আমি আসলেই এতটাই খারাপ মা, যে মা নিজের সন্তানের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়েছে। আয়নের আম্মু কানে ভেঙে পড়ল। আতিয়া রূপা নাবিলা সামলাতে লাগলো। নাবিলা চোখের পানি মুছে পড়ল। আম্মু, আমাকে ভার্সিটিতে যেতে হবে। খাবার খেয়ে নাও। সময় নাই, ক্লাস শুরু হয়ে যাবে, 10 মিনিটের মতো সময় আছে। পৌঁছাতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। ড্রাইভারকে বলো তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিবে। আতিয়া, ড্রাইভারকে বলে দে। আতিয়া নাবিলাকে নিয়ে বের হয়ে গেল। গাড়িতে তুলে বাসার ভিতরে চলে আসলো আতিয়া। নাবিলা ভার্সিটির সামনে নেমে তাড়াতাড়ি করে যেতে লাগলো। আইনদের ক্লাসে সোজা চলে গেল। আইন নাবিলাকে দেখে ক্লাস থেকে বের হয়ে গেল। রাকিব থামতে বলে আইন শুনল না। নাবিলা ক্লাস শেষ করে অফিসের দিকে যেতে নিলে দেখে আইন মাঠের একপাশে বসে সিগারেট টানছে। নাবিলা অফিসে চলে গেল। আইন ছাদে চলে গেল। ছাদে বসে থেকে সিগারেট একের পর এক ফুকাতে লাগলো। রাকিব উপরে আসলে আয়নকে বলল, কি হয়েছে, ম্যামের ক্লাস করলি না কেন? আমার ওনাকে ভালো লাগছে না। কেন? গতকাল অ্যাক্সিডেন্ট ভাবে ওনার সাথে। বাসর করে ফেলছিস, এটা তো ভালো কথা। কিসের ভালো কথা, মেজাজ গরম হচ্ছে। আমি আর কোনো মেয়ের মায়ায় জড়াবো না। ওই আমাকে ছেড়ে চলে যাবে। আমি একা যেমন আছি অনেক ভালো আছি। আয়ান, এইসব ভুল ধারণা নিয়ে আর কতদিন থাকবি? দেখ, নাবিলা ম্যাম তোর স্ত্রী। এমন পাগলামি করা বন্ধ কর। তুই যেমন পাগলামি করছিস, হারাতে আর কত সময় লাগবে? তোর ভুলে তুই নিজে হারাবি। জ্ঞান দিস না, ভালো লাগছে না। তোকে কিছু বলার নেই, যা ইচ্ছা কর। হুদাই ম্যামের জীবনটা নষ্ট করে দিলে। সেদিন বিয়ে করতে কেন হবে? বিয়ে খেতে গিয়েছিলি, খেয়ে চলে আসবি। এত নাটক করার মানে কি ছিল? তুই না বিয়ে করলে অন্য কেউ বিয়ে ঠিকই করতো। ম্যাম দেখতে খারাপ না, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করছি। হ্যাঁ, তোর মন যা চাইবে তুই তাই করবি, বাট তোর মনের কোনো অধিকার নাই একটা নারীর মন নিয়ে খেলা করার। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তোকে রাইসা ধোকা দিয়েছে বলে সব মেয়েদের ঘৃণা করস, সব মেয়েদের ভালোবাসা ফেক বলস, আর নিজে কি করস? তুই ম্যামের জীবনে খেলা করছিস না? রাকিবের কথায় বিরক্ত হয়ে আয়ন নিচে চলে গেল। ক্লাস বাদ দিয়ে ব্যাগ নিয়ে বাইকে উঠে চলে যেতে নিলে আয়ন দেখে নাবিলার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। গাড়ি ভাড়া নিয়ে ক্যাচাল লাগছে। আয়ন বাইক থামিয়ে গাড়ি ভাড়া দিয়ে রিক্সাওয়ালার মাথায় থাপ্পড় দিয়ে বলল, ভদ্রভাবে কথা বলতে পারলে বলবি, না হইলে বলবি না। এখান থেকে যা, না হইলে তোর খবর আছে। নাবিলার আব্বু আম্মু আয়নকে দেখে বলে, বাবা তুমি এখানে, তুমি কেন ভাড়াটা দিতে গেলে? আপনারা এখানে এসেছেন, উনি তো আমাকে কিছু বললো না। আয়নের কথা শুনে নাবিলার আব্বু বলে, আমরা নাবিলাকে না জানিয়ে এসেছি বাবা, তোমার আব্বু আম্মুকে দাওয়াত দিতে এসেছি। বাইকে ওঠেন, উনি ক্লাস নিচ্ছে তো। আয়নের কথা মতো বাইকে উঠল। আয়ন আস্তে আস্তে বাইক চালিয়ে নিয়ে যেতে লাগলো। নাবিলার আব্বু আম্মুর সাথে টুকটাক কথা বলতে লাগলো। আয়ন বাসার ভিতরে গিয়ে গাড়ি থামালে নাবিলার আব্বু আম্মু অবাক হয়ে চারিদিকে ঘুরে দেখতে লাগলো। নাবিলার আম্মু বলল, আমাগো মাইয়া এত বড় বাড়ির বউ, আমি তো ভাবতেই পারছি না। আয়ন বলল, আন্টি আঙ্কেল ভিতরে চলেন। আয়ন নাবিলার আব্বু আম্মুকে নিয়ে ভিতরে যেতে লাগলো। আতিয়া বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন?
অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আতিয়াকে দেখে অবাক হয়ে বলে। ওয়ালাইকুম সালাম মা, তুমি এখানে? আয়ান বলল। উনি আমার বড় বোন, আপনারা বসেন। রহিমা খালা, ওনাদের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসেন। নাবিলার আব্বু আম্মু চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। নাবিলার আম্মু বলে। জামাই বাবা তোমার ছোট ভাই। জি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? রূপাকে দেখে অবাক হয়ে গেল। আতিয়া হেসে বলে। রূপা আমার বড় ভাইয়ের বউ। দুই বান্ধবী আমার ভাই বউ হয়ে গেছে। আতিয়ার কথা শুনে হাসতে লাগলো সবাই। রহিমা খালা ঠান্ডা শরবত দিল, দুজন খেতে লাগলো। নাবিলার আম্মু বলে। তা মা, তোমার আব্বু আম্মু কোথায়? আম্মু আব্বু দুজন অফিস চলে গেছে, সন্ধ্যায় আসবে। চলেন আমার সাথে ফ্রেশ হয়ে নিন, নাবিলা চলে আসবে দুপুরের দিকে। আতিয়ার সাথে চলে গেল। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে বসে নাম্বার খুঁজতে লাগলো। নাবিলার নাম্বার পাইলে আয়ান কল দিবে কি দিবে না ভাবতে লাগলো। ভুল করে চাপ লেগে কল চলে গেল। নাবিলা কল রিসিভ করলো। নাবিলার কণ্ঠ পেয়ে আয়ন তোতলাতে লাগলো। কি হয়েছে, তোতলাচ্ছেন কেন? না মানে, আপনি ছুটির পর বাসায় চলে আসেন। আপনার আব্বু আম্মু এসেছে। কি আব্বু আম্মু এসেছে মানে? এসেছে, আপনি ছুটির পরে সোজা বাসায় আসেন। রাখছি, বাই। আয়ন কল কেটে দিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে নাবিলার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। রূপা আতিয়া নাবিলার আব্বু আম্মুকে খেতে দিল। তিনজনে খাওয়া দাওয়া শেষ হলে তিনজন টুকটাক কথা বলতে লাগলো। নাবিলার বাবা মায়ের কথাগুলো আয়নের অনেক ভালো লাগলো। আয়ন মুগ্ধ হয়ে নাবিলার বাবা মায়ের কথা শুনতে লাগলো। সন্ধ্যের দিকে সবাই বাসায় এসে দেখে নাবিলার আব্বু আম্মু আয়নের আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিল। নাবিলার আব্বু আম্মু আয়নের আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দিলে সবাইকে অবাক করে দিয়ে আয়নের আব্বু আম্মু সুন্দরভাবে কথা বলতে লাগলো। নাবিলা ওর আব্বু আম্মুকে বলল। আব্বু আম্মু, তোমরা আমাকে না জানিয়ে এখানে কি করছো? এটা কেমন কথা নাবিলা? তোমার আব্বু আম্মু এসেছে, এতে তো খুশি হওয়ার কথা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আম্মু আব্বু বসো। নাবিলা আয়নের আব্বু আম্মু কথা বলতে লাগলো। কথা শেষে সবাই রুমে চলে গেল। আয়ন বসে থেকে কথা বলতে লাগলো। নাবিলা আয়নের আব্বু আম্মুর রুম থেকে বের হয়ে নিচে আসতেই আয়নকে এভাবে হেসে কথা বলতে দেখে তিনজন অনেক অবাক হয়ে গেল। তিনজন বসলে নাবিলার আব্বু আম্মু আয়নের আব্বু আম্মুকে দাওয়াত দিতে লাগলো। আয়নের আম্মু বলল। ইনশাল্লাহ যাব সময় হইলে। আপাতত কাজের অনেক চাপ পড়েছে তো, কাজ কম হয়ে গেলে যাব। আপাতত আয়ান নাবিলা ঘুরে আসুক। চারজন কথা বলতে লাগলো। রাতে খাবার খেয়ে আয়ন নাবিলা রেডি হয়ে বের হয়ে গেল। আয়ন ড্রাইভিং করছে। আয়নের পাশে নাবিলা বসে আছে। পিছনে নাবিলার আব্বু আম্মু। আয়ন মিষ্টি ফল কিনে নিল। নাবিলার আব্বু আম্মু না করলো, আয়ন শুনল না। রাকিব গাড়ির সামনে নেমে থামালে আয়ন রেগে গিয়ে বলল। যোগিরি দেখানো বের করব, ফাজিল কোথাকার। ভাবি, আপনি আমাকে রেখে একা জামাই নিয়ে যাচ্ছেন কেন? তুমি আসো, তোমার নাম্বার তো আমার কাছে নাই। তোরা কিভাবে জানলি আমি শ্বশুরবাড়ি যাচ্ছি? আতিয়া আপুর থেকে শুনলাম। তোকে কল দিয়ে তো পাচ্ছিলাম না। ও সামনে থেকে সর। আমিও যাব। নাবিলার আব্বু আম্মু রাকিবদেরও আসতে বলে রাকিব আয়নদের সাথে যেতে লাগলো। নাবিলা বলল। গাড়িতে আসো, এভাবে বাইক নিয়ে। সমস্যা নাই ভাবি, আপনাদের পিছন পিছন যাচ্ছি তো। যেটা তোমার ভালো লাগে। 1 ঘন্টা জার্নি করে নাবিলাদের বাড়ির সামনে গিয়ে নামলো। আয়ান গাড়ি বাড়ির ভিতরে রেখে দিল। তার সাথে রাকিবের গাড়ি রাখলো। সবাই নেমে পড়লো। আয়ন নাবিলার চাচা চাচিকে সালাম দিল। রাকিব নাবিলার চাচাতো বোনের দিকে তাকিয়ে হ্যান্ডশেক করলো। আয়ন টান দিয়ে রাকিবকে নিয়ে রুমে চলে গেল। নাবিলার রুমে দুজনকে বসতে দিলে নাবিলা বলল। তোমরা বসো, আমি আসছি। আচ্ছা যান। নাবিলা চলে গেল। আয়ন রাকিবকে বলল। বদমাইশ, তুই কেন এসেছিস আমি জানি না নাকি? চুপ কর। আন্টিকে বলে দিব নাকি? থাপ্পড় মারবো নাকি? দুজনের কথার মাঝে নাবিলার চাচাতো বোন আসলে রাকিব ভদ্র হয়ে যায়। নাবিলার চাচাতো বোন বলে। দুলা ভাই আসেন, ফ্রেশ হয়ে নেবেন। রাকিব চলে, এবার আমি কল থেকে পানি বের করব। আমিও করব। তিনজন চলে গেল। নাবিলার চাচাতো বোন দুজনকে বলে। থাক আমি করে দিই, একবার দাঁত ভেঙে ফেলবেন। এর আগে এসে যা করেছিলেন। আইন রাকিব লজ্জা পেয়ে গেল।
আয়ান রাকিব ফ্রেশ হয়ে নিল, তোয়ালে এগিয়ে দিল। রাকিব হাত মুখ মুছতে লাগলো। নাবিলা আসলে আয়ন নাবিলার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নিল। রাকিব আয়ন রুমে চলে গেল। রাকিব বলল, ও ওই মেয়েটা যদি বউ হইতো, আমিও তোর মতো করে ওনার ওড়না দিয়ে মুছে দিতাম। ফাজিল, চুপ কর। নাবিলাকে বলে দিব তুই কেন এসেছিস। তুই বলে দিলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু। ভুলে যা। সর, শুইতে দে। আমি কি ধরে আছি তোকে? রাকিব লাথি দিয়ে আয়নকে খাট থেকে ফেলে দিয়ে শুয়ে পড়ল। নাবিলা সাথে সাথে আয়নকে ধরে তুলল। রাকিব ভয়ে পড়ল। ভাবি, আমি চোখে দেখি নাই, ওই কানার মতো বসে আছে। আমার খাটটা ছোট, চলো দুজন খেয়ে নিবে। আমি আর কি খাবো, বাসা থেকে তো খেয়ে এসেছি। হালকা হালকা খেয়ে নাও। রাকিব তুমি চলো। ভাবি, আমি তো বাসা থেকে খেয়ে এসেছি। দুজন চলো, হালকা খেয়ে নিবে। সকালে খাবো, এখন খাওয়া সম্ভব না। দুজনকে টানলে আয়ন নাবিলাকে ধরে টান দিয়ে কোলে বসি শক্ত করে হাত ধরে পড়ল। টান দেন, এখন দেখি কত শক্তি হয়েছে। নাবিলা লজ্জে লাল হয়ে যেতে লাগলো। নাবিলার চাচাতো বোনেরা আসলে সবাই লজ্জা পেয়ে গেল। আর সাথে সাথে নাবিলাকে ছেড়ে দিয়ে বলল, আরে যা ভাবছেন তেমন কিছু না, আপনার বোন বেশি শক্তি দেখাচ্ছিল। নাবিলার চাচাতো বোনেরা হাসতে লাগলো। ওরা চলে গেল। নাবিলা বলল, চলো তোমরা, বড় কাকার রুমে ঘুমাবে। আমি যাই, আপনি আয়নের সাথে থাকেন। নাবিলা রাকিবকে নিয়ে চলে গেল। আয়ন শু খুলে বিছানায় উঠে শুয়ে পড়ল। নাবিলা রাকিবকে শুয়ে দিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে আয়নের পাশে শুয়ে পড়ল। আয়নের হঠাৎ রাতের কথা মনে পড়তে বলল, আমি রাকিবের সাথে ঘুমাবো। লোকে কি বলবে? সকালে অনেকে দেখতে আসবে। ঘুমাও, আমি তোমাকে ধরবো না। আমি নিচে শুয়ে পড়ছি। থাক, নিচে যেতে হবে না, সাপ এসে কামড় দিলে পরে আরেক ঝামেলা। আয়ন ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে নাবিলা আয়নের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আয়ন আস্তে আস্তে ডাক দিলে নাবিলা উঠে পড়ে। আয়ন খাট থেকে নেমে কলের পাড়ে চলে গেল, ফ্রেশ হয়ে নিল। নাবিলা আয়নের দিকে শাড়ির আঁচল এগিয়ে দিলে মুছে নিল। রাকিব আয়ন নাবিলার রুমে বসলেই নাবিলার কাজিনরা আয়ন আর রাকিবকে পিঠা দিয়ে গেল। এত রকম পিঠা দেখে রাকিব বলল, এত রকম পিঠা, কোনটা রেখে কোনটা যে খাবো। যেটা মন চাই খা। দুজন একটু একটু করে সব পিঠা খেয়ে নিল। নাবিলা বলে উঠল, একটা করে কেউ পিঠা খায়? আরও কয়েকটা খাও। পেটে আর জায়গা নাই। ও আপনার বোনদের নিয়ে বাজারে যাব, ডাক দেন তো। কেন? দরকার আছে। নাবিলা ওর কাজিনদের ডাক দিল। আয়ন রাকিব ওদের নিয়ে চলে গেল। বাজারে গিয়ে সবাইকে কাপড় কিনে দিল, সাথে অনেক কিছু খাওয়াতে লাগলো। প্রথমে সবাই লজ্জা পেল, কিন্তু আস্তে আস্তে আয়নের সাথে ফ্রেন্ডলি হয়ে গেল। সবার পছন্দ মতো কিনে দিল, আর বাসায় মানুষদের জন্য কিনে মেয়েদের পাঠিয়ে দিল। আর নাবিলার চাচাতো ভাইদের নিয়ে বাজারের ভেতর গিয়ে বড় মাছ, মাংস সহ যা পেল সব কিনে ফেল। সবার তো মাথা ঘুরতে লাগলো। একটা ভ্যানে করে সব নিয়ে যেতে লাগলো। আয়ন বলে উঠল, আর কি নিতে হবে? নাবিলার চাচাতো ভাই বলে, ভাইয়া যা কিনেছেন আর কোনো কিছু কেনা লাগবে না, বাসায় চলেন। আয়ন রাকিবের বাইকে যেতে লাগলো। হঠাৎ আয়ন গাড়ি থামিয়ে দোকান থেকে তুলো কিনে নিল। রাকিব আয়নকে বলল, কি রে, তুলো কিনলি কেন? লাগবে। আয়ন গাড়ি চালিয়ে নাবিলার বাসের সামনে যেতে নিজে তুলো পরে নিল। রাকিবকে পরিয়ে দিয়ে ভেতরে বাইক থামালো। দেখে নাবিলা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ন রাকিবকে নাবিলা আর নাবিলার আব্বু আম্মু অনেক কিছু বলতে লাগলো। আয়ন রাকিব শুধু তাকিয়ে আছে। নাবিলার শাড়ির আঁচল দিয়ে নাবিলাকে বাতাস করলো। সবাই ঠিক করে হেসে দিল। আয়ন বলল, কথা বলা শেষ হইলে এবার থামেন। নাবিলা বিরক্ত হয়ে আঁচল নিয়ে আয়নের কান থেকে তুলা বের করে বলল, উফ, বদমাইশ। তার মানে আমাদের কোনো কথা কানে যায় না? আমি জানতাম এমন কিছুই হবে। শুনেন, আমার শ্বশুর বাড়ির মানুষকে আমি কি দিব না দিব সেইটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এত কথা বলবেন না তো। শুনুন, আমি আম্মু অনেক ক্ষুধা লাগছে, খেতে দেন। আয়ন কথাটা বলে রাকিবকে নিয়ে চলে গেল। নাবিলা ভ্যাপেচাকা খেয়ে তাকালো। নাবিলার আম্মু বলল, জামাই বাবার ক্ষুধা লাগছে, চল খাবার দে। নাবিলা উঠে চলে গেল ওর আম্মুর সাথে। আয়ন রাকিবকে খাবার দিয়ে নাবিলার আম্মু বলে, বাবা, তোমাদের মতো তো অত খাবার রান্না করতে পারি নাই,
আমার সাধ্য মতো রান্না করছি। আয়ন বলে ওঠে। অত রান্না করতে কে বুদ্ধি দিয়েছে আপনাকে? নিশ্চয়ই আপনার মেয়ে খালি পাকনামি করে। শুনেন আম্মু, যতদিন থাকবো এসব করবেন না। আমাদের দুইজন ডিম ভাজি আলু ভাজি পছন্দ করি, আর ডাল রান্না করলে হবে। মাংস এসব আমরা বেশি পছন্দ করি না। হ্যাঁ আন্টি, আর এত কিছু রান্না করবেন না। আয়ন রাকিবের কথা শুনে নাবিলার আম্মু খুশি মনে খাবার বেড়ে দিতে লাগলো। আয়ন রাকিবকে ভালোবেসে খাবার খাওয়াতে লাগলো। আয়ন বলল, আম্মু, আমার আর খাওয়া সম্ভব না, প্লিজ এইগুলো নিয়ে যান, পেট ফেটে যাবে। কচু আম্মু ওই আর খেতে পারবে না, আজ অনেক খেয়েছে, এত খাবার ওই খায় না। নাবিলার আম্মু কাজিনরা সব কিছু নিয়ে গেল। আয়ন রাকিব দুজন প্লেট ধরে বলল, বউ হইছে, জামাই কতখানি খাই সেটাও জানে না, পেট ফেটে গেলে না খবর আছে। আয়নের কথা শুনে নাবিলা ফিক করে হেসে দিল। নাবিলা বলল, আমার সাথে চলো, হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবে। তিনজন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে গেল। আয়ন বলে উঠল, আপনার বিয়ে খেতে এসে সেই দিন এখানে রনি স্যার আর শিউলি ম্যামের প্রেম দৃশ্য দেখে ফেলেছিলাম। আমাদের দেখে স্যার ভয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিল। আয়ন রাকিব হাসতে লাগলো। নাবিলা ভুরু কুচকে বলল, আমি ঠিক বুঝলাম, এখানে তুই বদমাইশি করছো, তোমাকে দেখে বুঝেছিলাম। আমাকে এত সন্দেহ করেন কেন? আমি তো জাস্ট ছবি তুলতে চাইছিলাম। ফাজিল। আমার কি মনে হয় জানোস, সেদিন আব্বু আম্মুর বদলে আমরা এসেছিলাম কারণ তোর সাথে ম্যামের বিয়ে হবে দেখে। না হলে আমরা কোনো বিয়েতে যাই না, অথচ সেই দিন রাজি হয়ে গেছিলাম। আল্লাহ তোর কপালে ম্যামকে রেখেছিল, তাই আমরা এখানে এসেছিলাম। কি জানি। তিনজন গল্প করতে থাকলো। নাবিলাদের বাসায় 2 দিন থেকে তিনজন বাড়িতে চলে আসলো। আয়ন কাউকে কিছু না বলে রুমে চলে গেল। আয়ন ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে সবাই মিলে আড্ডা দিচ্ছে। সবাইকে একসাথে এমন আনন্দ করতে দেখে আয়নের অনেক ভালো লাগলো। আর নিচে গিয়ে রাফিকে বলল, ভাইয়া তুমি কখন আসলে? গতকাল রাতে এসেছি। বিয়ে করছস, আমাকে একবারও জানালিও না। বলি কি হবে, বাসায় আসলে তো দেখতে পাবে। আয়নের কথা শুনে রাফি বলে, এখনো তেরামি কথা বলা বন্ধ হইল না তোর? তেরামি না, তোমার ভাইয়াকে যেমন তেমন আছে, বিয়ে করেছে ঠিক, নেশা করে এসে বউয়ের গায়ে হাত তুলতে বাঁধে না। রূপার কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মু বলে, এসব কি বলছো? রূপা কি বলিস এসব? চুপ কর, সারাদিন তো নিজের চোখে দেখলাম। শোনো আয়ান, এসব ভালোবাসার নাটক করার কোনো মানে হয় না। নাবিলা, আগামীকাল তুই এই বাড়ি থেকে চলে যাবি। দেখ, যেখানে স্বামী অন্য কারো কথা চিন্তা মগ্ন, সেখানে থাকার কোনো মানেই হয় না। রূপা চুপ কর প্লিজ। আয়ান, তুই বৌমার গায়ে হাত তুলিস? আয়ন নাবিলার দিকে রাগি লুক নিয়ে তাকালো। নাবিলা মাথার নিচের দিকে তাকিয়ে বলল, গতকাল রাতে ওরা ছিল, আগামীকাল আম্মুর বার্থডেতে সবাই জেগেছিল। কি রে আয়ান, তুই বৌমার দিকে রাগি লুক নিয়ে তাকাস? সবাই যখন জেনে গেছেন তাহলে ভালোই হয়েছে। আপনি আজ থেকে অন্য রুমে, আমি আমার রুমে। এটা কি ধরনের কথা? তুই কি পাগল হয়ে গেছস? নাবিলা অনেক ভালো একটা মেয়ে। দেখ আয়ান, অতীত নিয়ে পড়ে থাকলে কখনোই সামনে এগিয়ে যাওয়া যায় না। অতীত ছেড়ে নতুনভাবে বাঁচতে শেখ। আর আমার বৌমা ওই রুমে থাকবে। তোর ইচ্ছা হলে তুই গিয়ে অন্য রুমে থাক। আপনি আবার গরিবের মাইয়াকে পছন্দ করা কবে থেকে শুরু করলেন? আমি মানুষ চিনতে ভুল করছি, এইবার চিনতে ভুল করি নাই। আমাকে বুঝতে শিখিয়েছে ওই মেয়েটা। আমি ওই মেয়ের থেকে নিজের ভুল বুঝতে পেরেছি। আয়ান, অতীত নিয়ে থাকিস না। সব সময় থাকতে নিজের স্ত্রীকে বুঝতে শেখ। হারিয়ে গেলে কিন্তু পরে হাজার কান্না করলেও পাবি না। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক। হারাম সম্পর্কের জন্য পবিত্র সম্পর্ক নষ্ট করে দিতে চাস না। এই জন্য বলে মাইয়া মানুষ বোঝা বড় কঠিন। আরে আপনার মাথা ঠিক আছে, আপনার ছেলে যদি বউ নিয়ে সুখে থাকে, আপনার সেইটা সহ্য হবে না। আপনি নিজের ক্ষতি করবেন ভাবা যায়? আমি আগে বুঝি নাই, তাই বোনেদের কথায় নাচছি। তাই বলে এখন সময় থাকতে আমি আমার হীরের টুকরা বৌমাকে হারাতে পারবো না। আমার সুখী সংসার আমি নষ্ট হতে দিব না। যতদিন ওদের নিয়ে ভেবেছি, সংসারটায় অশান্তি দিয়ে ভরে গেছিল। কতদিন পর আমার পুরো ফ্যামিলি একসাথে বসে হাসি মুখে থাকতে পারছি। দেখ আয়ান, আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করছি।
আজ এই প্রথম আমি তোকে ভালো কিছুর জন্য জোর করছি। নাবিলা অনেক ভালো মেয়ে, ওকে একবার সুযোগ দিতে পারিস? আম্মু থাক, বাদ দেন। জোর করে কোনো কিছু হয় না। জোর করে কোথাও থাকতেও চাই না। বাবা মা তো জানে আমি সুখে আছি, এটাই অনেক। আমি এখন কোথায় থাকলাম না থাকলাম ওইটা তো দেখতে আসবে না। ওকে আয়ন, চিন্তা করো না, আমি চলে যাচ্ছি। নাবিলা রুমে চলে গেল। আইন কারোর সাথে কোনো উত্তর না দিয়ে চুপ করে সবার সাথে কথা বলতে লাগলো। নাবিলার ব্যাগ গুছিয়ে নিচে নামলে আয়নের আব্বু আম্মু থামাতে গেলে রূপা বলে, ফুপা ওকে থামাবেন না। নাবিলা তুই চলে যা, কেউ ওকে আটকাবে না। এখানে কেন থাকবে? স্বামী থাকলে হুদাই শ্বশুর বাড়িতে থেকে লাভ আছে নাকি? হ্যাঁ নাবিলা তুই চলে যা। আতিয়া রূপা সবাইকে আটকিয়ে দিল। নাবিলা বাসা থেকে বের হয়ে গেল। আইন কিছু না বলে রুমে চলে গেল। 7 দিন পর আইন ভার্সিটির ছাদে দাঁড়িয়ে সিগারেটে ফুকাচ্ছে। রাকিব বলল, তুই তো দেখি অনেক সুখে আছিস। 6 দিন পর ভার্সিটিতে আসলে ম্যামকে নাকি বাসা থেকে বের করে দিয়েছস। মাথা নষ্ট করিস না, যা এখান থেকে। আয়ান ভুল করিস না। আয়ান এখনো সময় আছে, ম্যামকে বাড়িতে নিয়ে আয় যা। আইন রাকিবের কথা শুনে সিগারেট ফেলে দিয়ে নিচে গেল। আইন নিচে নামতেই নাবিলার সামনাসামনি পড়ে যায়। আইন সরতে গেলে নাবিলার সাথে আবার ধাক্কা খেতে গেলে নাবিলা আইনকে ধরে দাঁড় করিয়ে দিয়ে সাইড দিয়ে চলে গেল। আইন নাবিলার দিকে তাকিয়ে থাকলো। আইনের বুকের ভেতর অন্যরকম খারাপ লাগা অনুভূতি কাজ করতে লাগলো। আইন সামনের দিকে তাকিয়ে চলে গেল। ক্লাস করতে লাগলো। সব ক্লাস মনোযোগ দিয়ে করলো। ভার্সিটির ছুটি হলে আইন বাইক নিয়ে বের হয়ে দেখে নাবিলা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আইন বাইক নিয়ে দূরে দাঁড়িয়ে একটা রিক্সা পাঠিয়ে দিল। নাবিলা দেখে ওই রিক্সায় না উঠে দাঁড়িয়ে থাকলো। আইনের রাগ হলে কিছু না বলে চলে গেল। বাসে গিয়ে সোজা কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, দূর ছাই, এতদিন একা থাকলাম, কিছু হইল না। কচু কোথা থেকে এসে ঝামেলা করে দিল। সব জায়গায় খালি মনে হয় উনি আছে। ধ্যাত, আমি মোটে ওনাকে ভালোবাসি না। আয়ান এইসব মাথা থেকে সরিয়ে ফেল। আইনের কথাগুলো ভাবতে লাগলো। এই পাশ থেকে ওই পাশ করতে লাগলো। বিরক্ত হয়ে আইন উঠে পড়ল। আইন নিচে গিয়ে রূপার কাছে গিয়ে বলল, ভাবি, কি? অত তেজ নিয়ে কথা বলেন কেন? তো তোমার ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো? আমার কেমন যেন লাগছে। তো আমি কি করব? একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনেন না। কি? এই 7 দিন রাইসার কথা একটু মনে পড়ে নাই? আপনার বান্ধবীর মুখ খালি ভেসে আসছিল। মনে হচ্ছিল আপনার বান্ধবী আমার পাশে আছে। আপনার বান্ধবীকে কি আমি মিস করছি? ভালো তো আমি কি করতে পারি? ওনার ঠিকানা কি জানেন? অনেক কষ্ট দিয়েছো, এবার থামো আর গিয়ে কষ্ট বাড়াও না। দেন না ঠিকানা জানলে? ওকে দিব। আগামীকাল আমাদের শপিং করতে নিয়ে যাবো বলো। খালি শপিং করা? আমার বউ তো ভালো, ওইসবের ভিতরে নাই। আমি যা কিনে দিয়েছিলাম ওইসব পরে থাকলো। 3 দিন রেখে গেলাম, একটা টাকাও খরচ করে নাই। বাহ, ও তো ভালো বউ, আমার না না। ঠিকানা দেন, শপিং করিয়ে দিমনি। আতিয়াকে ডাক দাও। আইন আতিয়াকে ডাক দিল। আতিয়া বলল, কি হয়েছে? নাবিলা লোকেশন সেন্ড করে দাও, আমাদের আগামীকাল শপিং করতে নিয়ে যাবে। দিব না, ওর কোনো শপিং লাগবে না। ওর মন যা চাইবে তাই করবে নাকি? আম্মু, তুমি তোমার মাইয়াকে কিছু বলবে? আমার সাথে অন্যায় করতেছে। আয়নের মুখে আম্মুর ডাক শুনে আয়নের আম্মুর খুশি চোখে পানি চলে আসলো। আয়নের আম্মু বলল, আমি ঠিকানা দিচ্ছি, বাট বৌমা যাই বলুক রাগ না করে বোঝানোর চেষ্টা করবি। আচ্ছা আম্মু, ঠিকানা দাও। আয়নের আম্মু ঠিকানা দিলে আইন দৌড়ে বের হয়ে গেল। সবার সাথে ফিক করে হেসে দিল। রূপা বলে উঠল, আমি বললাম না কয়েকদিন দূরে থাকলে বুঝবে। কারণ সেই দিন রাতে মুখে বলছিল ঠিক আত্র নাবিলাকে ধাক্কা দেওয়ার কারণে পড়ে গিয়ে কপাল কেটে গিয়েছিল। আয়ান হাত তুলে নেয়, এতে বোঝা যায় একটু হলেও ভালোবাসছে। কারণ আয়ান রেগে গেলে মেয়ে মানুষও দেখে না, ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয়। আজ কত বছর পর আয়ান আমাকে আম্মু ডাকছে। আসলে মেয়েটার জন্য আমার ছেলে আমি অনেক পরিবর্তন হতে পেরেছি। সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। আইন ওদের বাড়িতে চলে গেল। নিচের তলায় গিয়ে কলিং বেল বাজালে 2 মিনিট পর দরজা খুলে দিলে নাবিলা আয়নকে দেখে কিছুটা অবাক হয়ে বলে,
দরজা লাগাতে যাবে, অমন সময় আবার দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। ম্যাম, আমার বউ নাকি এখানে থাকে? ওনাকে একটু বলেন তো আমার সাথে কথা বলতে। এখানে তোমার বউ থাকে না, আমি নতুন ভাড়া নিয়েছি, বের হয়ে যাও। মানুষজন জানলে খারাপ বলবে। আর আমার রান্না আছে। সমস্যা নাই, এইটা আমার বাসা তো, তাই কেউ কিছু বলবে না। নাবিলা কিছু না বলে চলে গেল। অ্যান নাবিলার পিছন পিছন গিয়ে রান্নাঘরে সাহায্য করতে লাগলো। রাকিব নাবিলা কিছু না বলে রান্না করতে লাগলো। অ্যান মাঝে মাঝে নাবিলার কোমরের দিকে তাকাতেই নাবিলা ভালো করে ঠিক করতে লাগলো। আয়ন বলল, আয়ন আপনার কোমরের তিলটা অনেক সুন্দর তো। বেয়াদব, ম্যামকে এইভাবে বলতে লজ্জা লাগে না? কোমরের পাশে বসে কাপড় সরিয়ে দিয়ে ঠোঁটে স্পর্শ দিলে নাবিলা কেঁপে উঠল। আয়নকে বলল, হচ্ছেটা কি? এখান থেকে যাবে নাকি চিৎকার দিব? কিছু না। রান্নায় কি ঘ্রাণ বের হয়েছে, ক্ষুধা লেগে গেছে। নাবিলার ফোন বেজে উঠলে দেখে নাবিলার চাচাতো বোন কল দিয়েছে। আয়ন কল রিসিভ করে দেখে নাবিলার আব্বু আম্মু। আয়ন নাবিলার আব্বু আম্মুকে সালাম দিয়ে বলল, আম্মু, আপনার মেয়ে আমাকে সহ্য করতে পারছে না। দেখেন, আমার সাথে কথাও বলে না, আমি কিছু বললে বকা দেয়। আয়নের কথা শুনে নাবিলা টান দিয়ে ফোন কেড়ে নিয়ে নাবিলার আম্মু বলে, রে নাবিলা, জামাই বাবার সাথে রাগ করছিস কেন? এই ছোট মানুষ, তুই এত বড়। এই রাগে কিছু বললে তুই বুঝিয়ে নিতে পারস না? আম্মু, ওর দিকে টানবে না তো? আম্মু, আমার দিকে তাকান। আমি বাচ্চা মানুষ না, আমার তো ভুল হতে পারে। তাই বলে কি এইভাবে রেগে থাকতে হয়? ছোট মানুষ, কিছু কইলাম না। আয়ান, এখান থেকে যাও, মেজাজ গরম করবে না। দেখছেন কেমন করে? আয়ন নাবিলার ঝগড়া দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। নাবিলার চাচাতো বোন বলে, দুলাভাই ফোন রাখি, আপনাদের ঝগড়া শেষ হলে কল দিমনে। কল কেটে দিলে। আয়নের দিকে নাবিলা রেগে বলে, কি সমস্যা তোমার? এখানে কেন এসেছো? তুমি তো আমাকে বউ হিসাবে মানো না, আমাকে বের করে দিয়েছো তোমার বাড়ি থেকে। আর কি চাও? নাকি এই বাড়িতে আছি এটা তোমার সহ্য হচ্ছে না? আমার রুম আপনাকে ছাড়া থাকতে পারছে না। এই 7 দিনে রুম বলছে আপনাকে যদি না নিয়ে যায় তাহলে নাকি ওরা আমাকে ঘুমাতে দিবে না। চলেন না বাসায়। কি? হ্যাঁ, সত্যি বলছি। খাটও বলল, এই তোর বউকে নিয়ে আয়, না হইলে তোকে ফেলে দিব। এমনকি ওয়াশরুমও বলে তোর বউকে নিয়ে গোসল করলে আসবি, না হইলে বের হয়ে যা। আয়নের অদ্ভুত কথা শুনে নাবিলা নিজের হাসি কন্ট্রোল করে বলল, এখান থেকে যাবে তুমি, নাকি খুন্তির বাড়ি মারবো? আয়ন ভয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আয়ন বসা থেকে বের হয়ে সোজা বাইক নিয়ে গহনার দোকানে চলে গিয়ে একটা হাতের রিং হার কিনে নিল আর এক গুচ্ছ গোলাপ চকলেট নিয়ে বাসায় গেল। কলিং বেল বাজাতে নাবিলা বলল, আবার এখানে কি, বাসায় যাও নাই? আয়ন ভিতরে ঢুকে হার এগিয়ে দিয়ে বলল, বউ দেখো, তোমার জন্য হার কিনে নিয়ে এসেছি, রিংও কিনেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নাবিলা ঢিল দিয়ে ফেলে দিয়ে বলল, স্বামীর ভালোবাসা যদি না পায় সেখানে আমি এইসব নিয়ে কি করব? আমাদের মতো গরিবদের এইসব দরকার নাই। আমরা একটু ভালোবাসাতেই খুশি, যেটা তুমি আমাকে দিতে পারো নাই। তুমি এইসব নিয়ে চলে যাও প্লিজ, আর বিরক্ত করো না। নাবিলার চোখের পানি পড়তে আয়ন বাম হাতে সামনে নিয়ে এসেছে, হাত উগড়ে বলল, আই লাভ ইউ। আমি তোমার ভালো স্বামী হতে চাই। আমাকে কি তুমি শেষবারের মতো একটা সুযোগ দিবে? আমি কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কারো কথা কখনোই ভাববো না। তোমার এক্সকে কখনোই তো ভুলতে পারবে না। আমি স্বীকার করি, প্রথম ভালোবাসা হয়তো ভোলা যায় না, বাট ওই কখনোই আমার লাইফে আসবে না। আমি ওকে ঘৃণা করি। আমি তোমাকে নিয়ে সারা জীবনের চলতে চাই। তুমি প্লিজ আমাকে ধোঁকা দিও না। আমি শেষবারের মতো তোমাকে বিশ্বাস করে আপন করে নিতে চাচ্ছি। আম্মু আব্বু সবার সাথে ভালো ব্যবহার করবে, আর বখাটেদের মতো থাকবে না, কথা দাও। আমার ভালো স্বামী হয়ে থাকবে, তাহলে ক্ষমা করব। আমি তোমার সব কথা শুনবো আর তোমার ভালো স্বামী হয়ে থাকবো। ওকে, তাহলে আমাকে এখন জড়িয়ে ধরো, আর হ্যাঁ, শক্ত করে ধরবে। আয়ন খুশি হয়ে উঠে নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নাবিলা আয়নের ঘাড়ে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকব। যত যাই হয়ে যাক, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। আয়নের খুশিতে চোখে পানি চলে আসলো। নাবিলা আয়নের চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আর কখনোই আমি তোমাকে
কাঁদতে দেব না। এই যে তোমার চোখের পানি মুছে দিলাম। আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু জামাই।